সব পাওয়া যায় কোথায়? আল্লাহ পাক বলছেন ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। আল্লাহ পাক মানুষকে জ্ঞান দিলেন যত সামান্য, আর যত সামান্য জ্ঞান দেওয়ার পরে দেখা যায় এমনি করে তারা রকেট আবিষ্কার করলো, জাহাজ আবিষ্কার করলো, ট্রেন আবিষ্কার করলো, অগ্নি ক্ষেপণাস্ত্র আবিষ্কার করলো, মোবাইল আবিষ্কার করলো। আর এগুলি করার পরে জ্ঞান পাওয়ার পরে তারা বলল এর মধ্যে সব কিছু আছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন বলেন এমনি করে সমস্ত সব কিছু যার মধ্যে আছে সেটা হচ্ছে বিশ্ব মানবের কল্যাণের জন্য, মঙ্গলের জন্য যে কোরআন নাজিল করেছি সেই কোরআনের মধ্যে সব কিছু আছে। আল্লাহ পাক বলছেন আমি আল্লাহ পাক এই কোরআনের মধ্যে সমস্ত সবকিছু ঢুকাইয়া দিয়েছি, তোমরা যা চাইবে সব খুঁজে পাবে। সুবহানাল্লাহ। তাহলে মানুষের কথা সত্য না ওই বৈজ্ঞানিকদের কথা সত্য? আপনারা বলুন কার কথা সত্য? একটু জোরে বলবেন না? আল্লাহর কথা সত্য না মানুষের কথা সত্য? কার কথা সত্য? আল্লাহ, জোরে বলুন। আল্লাহ বললেন, বুঝে বললেন না না বুঝে? আল্লাহ 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 কি কি আল্লাহ যদি বুঝতাম, ভালো করে শুনুন, ভালো করে বুঝুন, যে কথা বুঝে বলা হয়, যে কর্ম বুঝে করা হয়, সেই কর্মের মধ্যে সেই কথার মধ্যে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। আর যেটা না বুঝে বলা হয়, না বুঝে কর্ম করা হয়, সে তার মধ্যে যেন ভুল হওয়ার সম্ভাবনা 100% থেকে যায়। আল্লাহ বললেন শুধু যেন আল্লাহ 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 কি, আল্লাহ কেমন, আল্লাহর গুণ কেমন, আল্লাহ কোন গুণে গুণান্বিত, সবটাই বুঝলাম। কিন্তু এতটা যদি বুঝতাম আল্লাহ যতবার বলবো এই শব্দটা আল্লাহ পাকের ভাষা, আল্লাহ পাকের যেন কথা, আল্লাহ পাকের যেন কালাম। নবীজি বলেছেন কোরআন তেলাওয়াত করে যা নেকি পাওয়া যায়, কোরআন শ্রবণ করার পরও ততটাই নেকি পাওয়া যায়। তারপরেও তাদের রহমত যেন আল্লাহর পক্ষ থেকে বর্ষিত হয়ে থাকে। বলে আল্লাহ শব্দ যতবার যেন আমরা বলবো ততবার যেন দেখা যায় কোরআন তেলাওয়াত করা সমতুল্য নেকি পাওয়া যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আল্লাহ এই শব্দ আল্লাহ পাকের ভাষা। যেমন কোরআনের বহু জায়গায় আল্লাহ শব্দ এসছে, বহু জায়গায়, অনেক জায়গায় এসছে। যেমন এক জায়গায় বলা হয় আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ মা লাকুম মিন দুনিহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা শাফি'in আফালা তাতাযাক্কারুন। এই শব্দগুলো দিয়ে, এই ভাষাগুলি দিয়ে, এই আয়াতগুলি দিয়ে আপনাদেরকে বলতে চাইছি না যে এমনি করে আল্লাহর আরশ, তারপরে ইত্যাদি জমিন, এমনি করে যেন আসমান কিভাবে সৃষ্টি হলো সে কথা বলতে চাইছি না। আসলে বলতে চাইলাম আকাশ আর জমিনের মধ্যে সমস্ত সবকিছুর যিনি স্রষ্টা তার নাম হচ্ছে আল্লাহ। তিনি বলছেন আমি হলাম আল্লাহ। ফলে আল্লাহ যতবার বলবো কোরআন তেলাওয়াত করা হয়ে যাবে। আর একবার বলুন তো, এমনি করে দেখা যায় সমস্ত সবকিছু কোরআনের মধ্যে যিনি ঢুকাইয়া দিলেন তার নাম, আর একটু জোরে বলুন, আল্লাহ। এখন আপনাদের বলি এই কোরআনের মধ্যে দেখা যায় যত যা কিছু আছে, কোরআন যখন আপনি তেলাওয়াত করবেন, এই যে রমজান মাস আসছে, দেখবেন রমজান মাস আসলেই মেয়েরা ছেলেরা ওরা যেন চূড়ান্ত ভাবে দেখা যায় কোরআন তেলাওয়াত করে। আর যারা কোরআন পড়তে জানে, আর যারা জানে না তারা জানেই না। কিন্তু দেখা যায় 11টি মাস কোরআন খুললো না, রমজান মাস আসলেই কোরআন খুললো। কত বুঝেন কিনে? রোজার মাসে নাকি বেশি আছে বলে। কিন্তু কে বলেছে যে আপনি অন্য দিন অন্য মাসে কোরআন তেলাওয়াত করতে পাবেন না কিংবা আপনি করবেন না? রমজান মাস আসলেই কোরআন তেলাওয়াত করতে হবে, তাছাড়া আর করতে হবে না। এই আদত, এই গুণ, এই সমস্ত স্বভাব কোথায় পেয়েছেন আমি জানি না। কোরআন এখন খুললেন, খোলার সঙ্গে সঙ্গে সর্বপ্রথম যে ভাষাটা পাবেন সেই ভাষাটার নাম কি বলুন দেখি, বলতে পারেন কিনা? কোরআন খুলেছে, সর্বপ্রথম একটা শব্দ আসবে। কি শব্দ? শব্দটার নাম বলুন, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই মিলে বলুন, বিসমিল্লাহির রহমান
দিয়ে শুরু হয়ে গেল, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, বা দিয়ে শুরু হয়ে গেল। কোরআনের শেষ অংশে যখন পৌঁছালেন তখন দেখা যায় মিনাল জিন্নাতি ওয়ান নাস, সিন দিয়ে যেন শেষ হয়ে গেল, বা আর সিনকে যুক্ত করলে শব্দ হয়ে যায় বাস, তার মানে হয়ে গেল যথেষ্ট, পরিপূর্ণ হয়ে গেল। বিশ্ব মানবের কল্যাণের জন্য এই 30 পারা কোরআন যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কি জিনিস বলেন, কি জিনিস? সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, এইটাই বুঝি তো নাকি আল্লাহর পবিত্রতা। কি আল্লাহর পবিত্রতা? বিশ্ব নবীকে জিজ্ঞেস করা যায়, নবীজি সুবহানাল্লাহ কি জিনিস আপনি বলুন। আল্লাহর হাবিব বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন বলতেছেন, তোমরা যখন এক আল্লাহর সামনে সিজদায় পড়ে যাও, সিজদায় যখন পড়ে গেছো, বান্দা আর আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না, ডাইরেক্ট সম্পর্ক হয়ে যায়। নবীজি বললেন, আমি যখন আল্লাহর সঙ্গে কথা বলতেছিলাম তখন আল্লাহ আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যখানে 70,000 পর্দা কায়েম ছিল, 70,000 পর্দা কায়েম ছিল। আল্লাহর সঙ্গে যখন কথাবার্তা আদান প্রদান হয়, কিন্তু আমার উম্মতেরা তোমরা যখন এক আল্লাহর সামনে সিজদায় পড়ে যাও, আল্লাহ আর বান্দার মধ্যে কোনো পর্দা থাকে না। নবীজি এই কথা বললেন। আল্লাহ পাক কি বলছেন শুনুন, ওয়াসজুদু ওয়াখতারিব। আল্লাহ পাক বলেন, বান্দা আমার সামনে সিজদায় পড়ে যাও আর আমি এক আল্লাহর নিকটবর্তী থেকে নিকটবর্তী হয়ে যাও। এখন সিজদায় পড়লাম, বলছে কি সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি, সুবহান কুদ্দুস ইত্যাদি অনেক অনেক অনেক। এখন সিজদায় পড়ে গিয়েছি, দিয়ে বলছে সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহ পাকের সামনে বলছি, আল্লাহ তুমি আমার মুনিব, আমি তোমার গোলাম, আমি তোমার সামনে সিজদায় পড়ে গিয়েছি। সমস্ত ত্রুটি থেকে, সমস্ত আয়ুব থেকে, সমস্ত সবকিছু থেকে তুমি হলে পাক, তুমি হলে পবিত্র, আর আমি তোমার গোলাম, আমি হলাম গুনাহগার। ফলে তুমি আমাকে পাক করো, গুনাহ থেকে তুমি আমাকে পবিত্র করো। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে সুবহানাল্লাহ। আমার ভাইরা, সুবহানাল্লাহ না হয় এতটুকু বুঝালাম, কিন্তু দেখা যায় সুবহানাল্লাহ যতবার বলবেন কোরআন তেলাওয়াত করা হয়ে যাবে। যেহেতু কোরআনের মধ্যে সুবহানাল্লাহ শব্দ এসেছে, আল্লাহ পাকের এটা ভাষা। যেমন কোরআনে এক জায়গায় বলা হয় সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ হচ্ছে পাক, তিনি হচ্ছেন পবিত্র, তার পবিত্রতা বয়ান করতেছি, তার কালাম, তার যেন আমি সামনে তেলাওয়াত করতেছি সুবহানাল্লাহ। ফলে একদিকে যেন দেখা যায় নেকি অর্জন করলাম, অন্যদিকে তার পবিত্রতা বয়ান করলাম। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কোরআন নাজিল হলো, নবীজি বললেন আমার উপরে এই কোরআন নাজিল হয়েছে। এখন যে কোরআনের মধ্যে সবকিছু আছে, সেই কোরআন খুলতে গিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম পেলেন, তারপরে কি পান? তারপরে পেয়ে গেলেন আপনি যেন বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আচ্ছা, এই কথাগুলো সবচেয়ে ভালো কথা কার? আপনারা বলুন তো, সবচেয়ে ভালো কথা কার? দেখি বলতে পারেন কিনা? সবচেয়ে ভালো কথা কার? আল্লাহ এবং আল্লাহর রাসূলের সবচেয়ে ভালো কথা। আর খারাপ কথা কার? শয়তান। দেখেছেন? দেখি নাই, আমরা কেউ দেখি নাই। শয়তানকে যেমন দেখি নাই, ফেরেশতাও দেখি নাই। ফেরেশতা আছে না নাই? আছে না নাই বলুন? আল্লাহর কসম কি বলি, ওয়াল্লাহি আপনাদেরকে যে কথাগুলি আমি বলতেছি, আল্লাহ পাক আমাকে বলায় নিচ্ছেন, শুধু আপনাদের শোনাই না, আমি যেন বলি না, আল্লাহ বলাচ্ছেন। আর আমার কাঁধে দুইটা ফেরেশতা যেন আছেন। আপনাদের ঘাড়ে আছে না নাই? দেখতে পাচ্ছেন? ভারী না হালকা বোঝা যাচ্ছে? কি এক আজীব কথা আল্লাহ পাক যেন বলছেন, ইযিয়াতালাকাল মুতালাকিয়ান আনিল ইয়ামিন ওয়া আনিস শিমালি কাঈদ মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ।
অত্যন্ত মেপে কথা বলো, হাবিজাবি কথা বলো না। কথা থেকে ওয়াজ করেছিলে, মানুষের সামনে কি কথা বলেছিলে, কোন কথাগুলি বয়ান করেছিলে, সেগুলি আমার না আমার রাসূলের না তুমি নিজে বানায়া বলেছিলে। আল্লাহ পাক যদি জিজ্ঞেস করেন সেই দিন সাংঘাতিক ভাবে জটিল থেকে কঠিন প্রশ্নের সম্মুখীন হতে হবে। এজন্য ওয়াইজিনদেরকে বুঝে ওয়াজ করতে হবে, মেপে ওয়াজ করতে হবে। কথাটা বলতেছিলাম কি, কোরআন যেমনে খুললেন বিসমিল্লাহির রহমানির রহিম যেন পেয়ে গেলেন। আমি তার তাফসীর করব না আজকে, যেহেতু রাত্রি অনেক বেশি হয়ে যাচ্ছে, যেহেতু বিসমিল্লাহির রহমানির রহিমের তাফসীর করব না। এখন তারপরে একটা শব্দ পেলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই জায়গায় আমি একটু তাফসীর করব, বিশ্লেষণ করব। তাফসীর ইবনে কাসির, তাফসীর হুসাইনি, তাফসীর মারফুল কোরআন, তাফসীর মজহুল কোরআন, তাফসীর হাসানুল বায়ান, তাফসীর দোকান, তাফসীর কাসাব, তাফসীর বাইদাবি ইত্যাদি ইত্যাদি অনেক তাফসীর আছে। বিভিন্ন তাফসীর কারকেরা বিভিন্নভাবে তাফসীর করেছেন, বিশ্লেষণ করেছেন। এখন আমিও যদি আপনাদের সামনে সেইভাবে বিশ্লেষণ করতে যাই, তাহলে পরে রাত শেষ হবে, দিন শেষ হবে, সপ্তাহ শেষ হবে, মাস শেষ হবে, বছর শেষ হবে, আমাদের আয়ু আমাদের হায়াত শেষ হয়ে যাবে, তারপর আল্লাহর আলোচনা শেষ হবে না। সুবহানাল্লাহ আমার ভাইরা, ফলে সংক্ষিপ্ত আলোচনা করব আজকে আপনাদের সামনে। কথাটা বলতেছিলাম কি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন, তিনার সাথে সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা বসে আছেন। আমরা সাহাবী না আমরা উম্মত? কথা বলে না, আমরা সাহাবী না উম্মত? मुझे मंजूर नहीं है कि मैं तेरे शिकायत करूं, मुझे मंजूर नहीं है कि मैं तेरे शिकायत करूं, बात ही से बात निकल आती है तो मैं क्या करूं। কুলের কথা খুলে বলার ইচ্ছা করে না, একটি কথা বলতে গিয়ে আরেকটি কথা মনে পড়ে যাচ্ছে, রিমোট নেই, জীবন কন্ট্রোল করতে পারছি না। আপনাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে সবচেয়ে খারাপ কথা কার? শয়তানের। আমরা শয়তান দেখি নাই? নবীজি একদিন দেখা যায় মসজিদে নববিয়ার মধ্যে সাহাবা ইকরামদেরকে বলছেন, ও সাহাবীরা, আমার ইচ্ছা হয় হলো যে আমি নামাজ ছেড়ে দিই। নামাজটা ছিল নফল নামাজ, ছেড়ে দিই আর শয়তানকে এই মসজিদে নববিয়ার সঙ্গে বেঁধে দিই, স্তম্ভের সঙ্গে বেঁধে দিই, আর তোমাদেরকে দেখায় দিই এটা হলো শয়তান, এটা হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু। সাহাবীদের মধ্যে কেউ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বাঁধলেন না কেন? বাঁধলে তো খুব ভালো হতো। ভালো মানে বুঝতে পেরেছেন তো নাকি? এই সময় যদি কেউ একজন চোর ধরা পড়ে, ভালো হবে না খারাপ হবে? তার নসিব এত খারাপ হবে, কোন মানুষের হাত জামার পকেটে থাকবে না, সব তার শরীরে পড়বে। কথা ঠিক না? এখন সাহাবীদের মধ্যে বলেন, ইয়া রাসূলুল্লাহ, বাঁধলেন না কেন? যে জায়গায় সাহাবীরা বসেছিলেন মসজিদে নববিয়ার মধ্যে, আর রাসূল যখন এই কথা বলছিলেন, আল্লাহ পাক আমাকে সেই জায়গায় দেখা করালেন। আমি আপনার জিলহজ মাসে, এই 2024 এই জিলহজ মাসে সেখানে 56 দিন ধরে থাকলাম আরবের মাটিতে। তিল তিল করে আল্লাহ পাক সব জায়গাগুলো দেখালেন আমারে, সব জায়গাগুলো দেখলাম। কি যে অবস্থা! আমি সেখানকার শুধু যদি কথাগুলি আপনাদের সামনে বলি তাহলে কত ঘন্টা যে পেরিয়ে যাবে, কথা বুঝেন কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন এমন একটা জায়গায়। আমি সেদিন কোথায় বলছিলাম? আপনার কুচবিহারে না, আপনার এতে ত্রিপুরায় বলছিলাম, ত্রিপুরায় জানেন তো। ত্রিপুরার মানুষেরা বলছে, হুজুর আপনি যে কোথা থেকে কিভাবে ওয়াজগুলো বলেন? আপনি বলছেন নবী সাহেব কোথায় আছেন, তো নবী সাহেব কেন বললেন, নবীজি কেন বললেন না? এক বিপদ। তারপরে আবার উনি বললেন যে নবী সাহেব শুয়ে আছেন, এই কথা বললেন। তো নবী সাহেব মদিনায় শুয়ে আছে আমরা বললাম, তা আপনি বলছেন না মদিনায় শুয়ে নাই, তাহলে আছেন কোথায়? আমি ওখানে জবাব দিয়েছিলাম, নবীজিকে যদি নবী সাহেব না বলা হতো তাহলে পৃথিবীতে মানুষ টাইটেল খুঁজে পেত না। ডাক্তার সাহেব, এসডিও সাহেব, এসপি সাহেব, আইজি সাহেব ইত্যাদি সাহেব, এই টাইটেলটাই খুঁজে পেত না। ওনারা বললেন কিভাবে? আমি দলিল দিলাম। দলিলটা কি? মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া। আল্লাহ পাক বললেন, তোমাদের কাছে এমন একজন সাহেবের রাসূলকে আমি প্রেরণ করলাম, তিনি যা ডিসিশন দেন, তিনি যা ফয়সালা দেন, আমি আল্লাহ ওই ফয়সালাই তাকে দিয়ে থাকি, আর তিনার ফয়সালা আমার ফয়সালায় আমি সেই ফয়সালায় সন্তুষ্ট হয়ে যাই। নবীকে যেন বলা হলো সাহেবের রাসূল। উনি বললেন, সর্বনাশ, আমরা কি এতই অজ্ঞ যে নবীজিকে নবীজি নবীজি বলে যাচ্ছিলাম, কিন্তু নবী সাহেব বললে মনে হয় বিশাল বড় ক্ষতি হয়ে যাবে। আপনি বলেছেন
যে আমরা বলেছি মদিনায় শুয়ে আছে, আপনি বলেছেন না মদিনায় শুয়ে নাই, তাহলে শুয়ে আছেন কোথায়? আমি বললাম বুখারী শরীফের হাদিস। ওনাদেরকে বললাম বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার যেন মেহরাব থেকে আমার মিম্বার পর্যন্ত, আমার মেহরাব থেকে আমার মিম্বার পর্যন্ত এটা হলো জান্নাত। জান্নাতের নাম নবীজি দিলেন, এটা হলো রিয়াজুল জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বলছেন আমি রিয়াজুল জান্নাতের মধ্যে শুয়ে আরাম করতেছি। আমি সেইখানে গেলাম। হাই সাহেবরা যারা যান, উমরা করতে যারা যান, অবশ্যই যাওয়ার সুযোগ হলে যেতে পারে। নসুক দেয় কলকাতা থেকে, আপনাদের মুর্শিদাবাদ থেকে, মালদা থেকে নসুক একটা কাগজ দেয়, অনেকগুলো কাগজ দেয়, আর বলে ততবার যেতে পারবা রিয়াজুল জান্নাতে। অত সহজ না, এটা মামার বাড়ির বাসি ভাত গরম ভাত না, কত বুঝেন কিনি। ওখানে গিয়ে লটারি হচ্ছে, লটারি। যার ভাগ্য ভালো আল্লাহ পাক ডেকেছেন, দেখা যায় লটারিতে নাম উঠলো, লিস্টের নাম চাপলো, আপনাকে গিয়ে বলবে আপনি অমুক সময়ে 11টার সময়, 12টার সময়, 9টার সময়, ফজরের উপরে ইত্যাদি আপনাকে একটা টাইম দেবে। সেই টাইমে গিয়ে 40 জন নয় 50 জন নয় 30 জন নয় 60 জন ওই ঢুকবেন রিয়াজুল জান্নাতের ভিতরে। আল্লাহ পাক, আমরা স্বামী স্ত্রী আমরা শুয়ে আছি, প্রথমে চান্স পেলাম না, দেখা যায় তাহাজ্জুদের নামাজ পড়তেছি, তো আল্লাহকে কেঁদে কেঁদে বলছি, আল্লাহ নবীজি যে জায়গায় শুয়ে আছেন ওই জায়গায় একটু যাওয়ার ব্যবস্থা আপনি করে দেন। আপনি ছাড়া এত অগণিত অসংখ্য, কেন দেখা যায় লক্ষ লক্ষ অসংখ্য মানুষের মধ্যে দিয়ে আমাদের যাওয়া সম্ভব নয়। আল্লাহ পাক যেন দেখা যায় দোয়া মঞ্জুর করলেন। দেখি হঠাৎ দেখা যায় ঈশার নামাজের পরে, ওখানে ঈশার নামাজের পরে, তখন আপনারা ঘুমিয়ে গেছেন ইন্ডিয়ার মানুষ, কেউ জেগে নেই, কথা বুঝেন কিনা, এত গভীর রাত। তো দেখা যায় মোয়াল্লেম এসে বললেন যে নাজমা আলাম কার নাম, আর আমার স্ত্রীর নাম হচ্ছে কারিমা, কথা বুঝেন কিনা, কারিমা। তো বলে কার নাম? বলে আমরা দুজন। বলে আপনাদের দুজনের নাম লিস্টে এসছে, আগামীকাল ফজরের নামাজের পর মসজিদে নববিয়া থেকে আর আপনারা লজে আসবেন না, আর লজে আসলে অসুবিধা হবে খোঁজাখুঁজি করতে, ফলে রিয়াজুল জান্নাতে যাবার জন্য আপনাদের লিস্টে নাম চলে এসেছে। আমরা খুশিতে খুব আটকানো হয়ে গেলাম, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক মঞ্জুর করেছেন। তারপরে দেখা যায় কাতার বন্দী হয়ে, সানি বন্দী হয়ে একটু চলে গেলাম, ঢুকলাম রিয়াজুল জান্নাতের মধ্যে। যখন গেলাম তখন দেখি বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গায় শুয়ে আছেন, তারপরে দেখা যায় হযরত ওমর একদিকে, হযরত আবু বকর সিদ্দিক আরেকদিকে, কত বুঝেন কি রে। সালাম দিতে শুরু করলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ইয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ইয়া ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু নবীজিকে প্রথমেই বললাম আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আপনারা নবীকে সালাম দেন না? দেন? কি যে মানুষ মনে মনে করে, এটা তো শুধু খালি বেরেলিরাই করে। এ নাজবালাম কোথাকার বলবি, ও নাকি বেরেলি হয়ে গেছে, ওই যে নবীকে সালাম দেন। আরে একজন মুমিন, একজন মুত্তাকি, একজন সালেহ, একজন সালেহীন, একজন সালেহা, একজন মুমিন, একজন মুমিনা নবীকে সালাম না দিয়ে দিন রাত গত করতে পারে না। বলে কেমন করে? বলে আপনি বেতন নামাজ পড়ুন, চাই সুন্নাত পড়ুন, চাই নফল পড়ুন, চাই ফরজ নামাজ পড়ুন, তাসাহুদে বসে গেলেন আর গিয়ে বলছেন আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। अगर ये इबारत देखना है तो देख लीजिए, बुखारी शरीफ के अंदर मौजूद है। जोरे बोल सुभान अल्लाह। नबी रे सालाम दिलेन ना, এই নবীকে সালাম দেন না আপনারা? একটু জোরে বলুন হ্যাঁ ইয়া না। এতক্ষণে মানুষের মাথার মগজ খুলেছে, এই তো নবীরে সালাম দিই, খাবার আগে ঝগড়া করে। এসেদিন কোথা থেকে যে কি কথা বলবো আপনাদেরকে, ডাক্তার জাকির নায়েকের কথা বলবোই না, পাকিস্তানে কি হলো, কথা বুঝেন কি? আলহামদুলিল্লাহ আপনাদেরকে এই কথাটা বলি। এখন যারা নবীর সালাম দেন, সেইখানে 2 রাকাত নামাজ পড়লাম প্রাণ করে, হাত উঠিয়ে আল্লাহর দরবারে দোয়া করলাম। আপনাদের সকলের জন্য দোয়া করেছি, ওখানে অনেকগুলি দোয়া করেছি, তার মধ্যে 2টা দোয়া, একটা লম্বা দোয়া করলাম আর একটা ছোট্ট দোয়া। ছোট্ট দোয়াটা আপনাদেরকে শোনাই, লম্বাটা হয়তো অনেক সময় লেগে যাবে, সময় নষ্ট হচ্ছে এখানে। এখন দেখা যায় দোয়া করলাম, আল্লাহুম্মা গফির লানা ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাতিল আহিয়া মিনহুমুল আমওয়াত। আয় আল্লাহ, পৃথিবীর জমিনে যত মুমিন মুমিনা মুসলিম মুসলিমাকে জীবিত রেখেছো, তুমি তাদের মাফ করে দাও, ক্ষমা করে দাও। আর যত মুমিন মুমিনা মুসলিম মুসলিমাদেরকে আলামে বারজাকে কবরের মধ্যে শুইয়ে রেখেছো, তাদেরকেও তুমি ক্ষমা করে দাও। আমিন বললেন না আপনারা? একটু জোরে বলুন আমিন।
দোয়া কি দোয়া করেছি আমার ভাইরা। তারপরে লম্বা একটা দোয়া করেছিলাম, আল্লাহুম্মা গফির লানা ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত আল্লাহুম্মা আল্লিফ বাইনা কুলুবিহিম ওয়া আসলিহ যাতা বাইনিহিম ওয়ানসুরহুম আলা আদুবিকা ওয়া আলা আদুবিহিম আল্লাহুম্মা ইন্নাল কাফারাতাল্লাযীনা ইয়াসুদ্দুনা আন সাবিলিকা ওয়া yukadziবুনা রাসূলাকা ওয়া yuqাতিলুনা আওলিয়াক আল্লাহুম্মা খালিফ বাইনা কালিমাতিহিম ওয়া জালজিল আকদামাহুম ওয়া সাদ্দিদ সামাহুম ওয়া ফাররিক জামাহুম। দোয়া করতেই থাকুন। কথা বুঝেন কি? দোয়া বুঝেন না? বুঝেন না? এরা দোয়া বুঝে না, একটু দোয়া বুঝে। আপনারা খাবার খেয়েছেন না খান নাই? আস্তে আস্তে কথা বলছেন। খাবার খেয়েছেন না খান নাই? কোন হাত দিয়ে খেয়েছেন? সত্য কথা বলেন, সত্য কথা। এই হাত দিয়ে খেয়েছেন না এই হাত দিয়ে? সত্য তো? আচ্ছা, এই হাত দিয়ে যদি খান, আল্লাহ পাক বলছেন এই হাতটাকে তোমার প্যারালাইসিসে পরিণত করে দিলাম, এই হাত দিয়ে খাবেন না এই হাত দিয়ে? এই হাত দিয়ে খাবেন। এই হাতটাকে প্যারালাইসিসে পরিণত করে দিলেন, এবার খাবেন কোন হাত দিয়ে? বলে স্ত্রী খাওয়াবে, খালা খাওয়াবে, মা খাওয়াবে, বাবা খাওয়াবে, চাচা খাওয়াবে, প্রতিবেশী খাওয়াবে, হোম মিনিস্টার, চিফ মিনিস্টার, প্রাইম মিনিস্টার, এরা সব খাওয়াবে। এখন গোটা পৃথিবীর মানুষগুলিকে, নর আর নারীকে আল্লাহ পাক পঙ্গ করে দিলেন, সকলকে প্যারালাইসিসে পরিণত করে দিলেন। এবার কোন হাত খাওয়াবে আপনাকে বলুন? কে খাওয়াবে? এই এখন বললেন ডান হাতে খেয়েছি, বলুন কে খাওয়াবে? তো বললেন না কেন আল্লাহ খাইয়েছে? আল্লাহ পাক বলছেন শোনো, তোমাদের ওই ডান হাতে খাওয়াই নাই, তোমরা ডান হাতে খাও নাই, বাম হাতে খাও নাই, মা খাওয়াই নাই, বাবা খাওয়াই নাই, খালা খাওয়াই নাই, মা খাওয়াই নাই, কেউ খাওয়াই নাই। আল্লাহ পাক বলেন হুয়া ইউতইমুনি ওয়া ইয়াসকিনু ওয়া ইযা মারিজতু ফাহুয়া ইয়াসফিন। আল্লাহ পাক যেন বলছেন আমি তোমাদের পানি পান করাইয়া দিই, তোমাদের খাবার খাইয়ে দিই, আমি আল্লাহ অসুখ দিই, আর আমি আল্লাহ অসুখ ভালো করি। এবার সত্য কথা বলতে হবে, ডান হাত খাইয়েছে না আল্লাহ খাইয়েছে? জরুর কে খাইয়েছে? খাওয়ার পরে দোয়া কি পড়েছে? এই জন্যই কথাটা আমি আনলাম। দোয়া কি পড়েছে? আন্দাজে আলহামদুলিল্লাহ, নামাজের ভিতরে আলহামদুলিল্লাহ, খাওয়ার পরে আলহামদুলিল্লাহ। বিশ্ব নবীজি বললেন আল্লাহ হলেন বিজোর, আর আল্লাহ বিজোরকে পছন্দ করেন। ফলে বিশ্ব নবীকে এই কথা মুখে শুধু বলেন নাই, আমলে পরিণত করেছেন। নবীজি খেজুর যখন খেতেন, খাবার যখন খেতেন, তখন দেখা যায় একটি রুটি খেতেন অথবা একটি যেন খেজুর খেতেন, প্রয়োজন থাকলে আর যদি বেশি থাকতো তাহলে তিনটি যেন খেতেন, তার মানে বিজোর খেতেন। নবীজি খাবার খেলেন, খাবার খাওয়ার পরে আল্লাহর হাবিব যে দোয়াটা পড়েছেন সেই দোয়াটি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের মধ্যে কোট করে দিয়েছেন। দোয়াটা ভালো করে শুনুন। আমার নবীজি খাবার খেলেন, আর খাবার খাওয়ার পরে কি দোয়া যেন বললেন? আলহামদুলিল্লাহি হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি গায়রা মাকফিয়্যান ওয়ালা মুওয়াদ্দিয়ান ওয়ালা মুস্তাগনান আনহু রাব্বানা। এই দোয়াটা আপনাদের মুখস্থ আছে? সব কালকে মাদ্রাসায় ভর্তি হয়, সব ভর্তি হয়ে যায়। কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ পাক বলছেন শিক্ষিত মানুষ আর অশিক্ষিত মানুষ কখনো সমান হয় না। আমার ভাইরা, আমি কথা আপনাদের সামনে বলতেছিলাম কি? বলতেছিলাম এটাই যে দেখা যায় বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দেখা যায় যে জায়গায় বলছেন ও সাহাবীরা, আমার ইচ্ছা হলো যে এই শয়তানকে এই মসজিদে নববিয়ার যেন স্তম্ভে বেঁধে দিই আর তোমাদেরকে দেখায় দিই। সেই জায়গাটাও আল্লাহ পাক দেখালেন। এখন নবীজি যখন বলেন এই কথা, তো সাহাবীদের মধ্যে কেউ বলেন ইয়া রাসূলুল্লাহ দেখান শয়তানকে বাঁধলেন না কেন? নবীজি বললেন কেন বাঁধলাম না শোনো। তার কারণ হলো এইটাই, শয়তান চেয়েছিল আমাকে নামাজের মধ্যে বিভ্রান্ত করবে, কিন্তু আল্লাহ পাক হেফাজত করেন নবীদের। আমার হেফাজত করেছেন, শয়তান যেন বিভ্রান্ত করতে পারে না। দেখা যায় সেই শয়তানকে বানার চেষ্টা করলাম, কিন্তু কেন বাঁধলাম না? তার কারণ হলো এটাই, এমনি করে আমার পূর্বে অনেক নবী এসেছিলেন, তার নাম ছিল একজন যেন হযরত সুলাইমান আলাইহিস সালাতু সালাম। আল্লাহ পাকের কাছে দোয়া করেছিলেন, এই আল্লাহ আমাকে নবুয়ত দান করেছো, মুজিজা দিয়েছো, এমনি করে জিনগুলি তাবে করে দিয়েছো, পিপিলিকা, হাতি আর বাঘ ভাল্লুক যত আছে তার ভাষা বোঝার জ্ঞান আমারে দান করেছো। এই নিয়ামত কাউরে দিও না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা तमाम নবীদের গুণাগুণ গুণাবলী সমস্ত সবকিছু মুজিজা একত্রিত করে দিয়ে আল্লাহ পাক আমি
আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করে দিয়েছেন, ফলে যেন দেখা যায় আমি চাইলে বাইনে দিতে পারতাম, দেখাই দিতে পারতাম, কিন্তু হযরত সুলাইমান আলাইহিস সালামের মোনাজাতের দিকে লক্ষ্য করে দেখা যায় তারে যেন বাঁধলাম না, তার সম্মানার্থে যেন আমি বাঁধলাম না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদেরকে যেন নবীজি এমনি করে বুঝালেন, আপনাদের এবার যেন বুঝায় শয়তানের কথাটা কত খারাপ, শয়তানের কথা যে সবচেয়ে খারাপ, বুঝাবো কেমন করে? এক দেখা যায় আপনার অসুস্থ মানুষ, একটা অসুস্থ মানুষ দেখা যায় এক ডাক্তারের কাছে গিয়েছে, ডাক্তারকে গিয়ে বলো, স্যার আমি হেভি অসুস্থ মানুষ, আমি অনেক ডাক্তারকে দেখিয়েছি, ট্রিটমেন্ট করিয়েছি, আমার অসুখ ভালো হয় নাই, আপনি সবচেয়ে বড় ডাক্তার, ফলে যাতে করে আমার অসুখ ভালো হয় আপনি আমাকে ভালো করে ট্রিটমেন্ট করুন। এখন ডাক্তার কি করলো, আপনার প্রেশার মাপ করার জন্য যা করতে হয়, তারপরে দেখা যায় হাতটা ধরে দেখলো, তারপরে ইত্যাদি ইত্যাদি সব ওপর দিক চেক করার পর আপনার কিছু ঔষধ লিখলো আর বললো, অমুক দিন অমুক তারিখে তুমি আবার এসো, কারণ তোমার ভিতরে, তোমার শরীরের ভিতরে যে পার্টস গুলো আছে ওগুলি কোন অবস্থায় আছে বুঝতে পারা যায় না, তো একটু পেশাব আর একটু যেন দেখা যায় পায়খানা, একটু মল আর মূত্র নিয়ে এসো, মল আর মূত্র আনতে বললো। এখন পেশেন্টটা এই বলে শুনে যেন সে চলে যাচ্ছে, তো বাজার থেকে যাওয়ার সময় ডাক্তারের কাছ থেকে বাড়ি ব্যাক হওয়ার সময় একটা যেন মনের মধ্যে চিন্তা করলো, ডাক্তার বললো মল আর মূত্র আনতে, তো মূত্রটা নয় একটা যেন পটের মধ্যে একটা বোতলের মধ্যে ভরে নিয়ে আসবো, কিন্তু মল তো দুর্গন্ধ জিনিস, এটা আমি কিসে নিয়ে আসবো? তো বাড়ি যাওয়ার সময় বাজারের ভিতরে একটা ওই মিষ্টির যে মাটির ভাঁড়গুলো হয়, ওই মাটির ভাঁড়গুলো একটা কিনেছে, কিনে আপনার বাড়ির মধ্যে গেছে। এখন ওর স্ত্রী জিজ্ঞেস করছে যে ডাক্তার দেখানো হয়েছে? বলে হ্যাঁ হয়েছে। বলে অসুখ ধরেছে? বলে না অসুখ সব ধরা পড়ে নাই। বলে তো ওষুধ নিয়েছো? বলে হ্যাঁ ওষুধ নিয়েছি। বলে এই মাটির ভাঁড়টা খামাখা কেন কিনে আনলে? শুধু শুধু ফাঁকা ভাঁড়, খালি ভাঁড়, এই খালি ভাঁড়টা কেন কিনে নিয়ে আসলে? তো ওর স্বামীটা বলছে মেয়েদের বুদ্ধি কম রে, বুদ্ধি কম, বুদ্ধি কম, বুদ্ধি কম। মেয়েটা বলছে আমি হলাম ছেলের মা, তোমার অবর্তমানে তোমার সংসার পরিচালনা করি আর আমাদের বুদ্ধি কম। স্বামীটাকে এইভাবে ধমক দিয়ে যখন স্ত্রী কথা বলেছে তখন স্বামীটা বলছে শোনো শোনো, এটা আমার কথা নয়, নবীজি বলেছেন মেয়েদের বুদ্ধি কম। বলে কেমন করে নবীজি বললেন? আল্লাহর হাবিব একদিন বলছেন আয়েশা তোমাদের বুদ্ধি কম, মেয়েদের বুদ্ধি কম, মেয়েদের বুদ্ধি কম। বলে কেমনে বুদ্ধি কম? দেখা যায় তাদের বুদ্ধি কম হওয়ার কারণে দেখা যায় এমনি করে একজন যদি সাক্ষী দেয় বেটা ছেলে পুরুষেরা তাদের যেন সাক্ষী দেখা যায় একজন, কিন্তু মহিলারা কোনো কিছুর ব্যাপারে যদি সাক্ষী দেয় যেন ডবল যেন লাগবে, তবে ইচ্ছা মতল্য হবে, ফলে যেন মেয়েদের বুদ্ধি কমের জন্য ডবল যেন সাক্ষীর প্রয়োজন পড়ে যায়। তোমাদের বুদ্ধি কম। এখন মেয়েটা বলছে নবীজি যখন বলেছেন এই কথা তখন তো আমাদেরকে মেনে নিতেই হবে, তো তাড়াতাড়ি করে স্বামীকে খাবার দিয়েছে, এই নাও এই নাও এই নাও, অসুস্থ মানুষ তো খাবার দিয়েছে। এখন এই খাবার খেতে 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 ওই যে যাওয়ার তারিখ হয়েছে, সকালবেলায় যাবে, তাই ভোরবেলাতে টয়লেটে গিয়েছে। পেশেন্টটা টয়লেটে গিয়ে মনে মনে বলছে ডাক্তার তো বললো মল আর মূত্র আনতে, কিন্তু পরিমাণটা তো বলে দেয় নাই, একটু নিয়ে আসবে না বেশি নিয়ে আসবে। এখন একটু একটু করে যদি আমি নিয়ে যাই আর ডাক্তার যদি বলে আর একটু লাগবে, তো আমি পাবো কোথায়? তো অত ঝামেলাই পড়ার দরকার নাই। ও করলোটা কি, যতটা পেশাব হয়েছে একটা বোতলে সম্পূর্ণ ভরেছে, আর যতটা পায়খানা হয়েছে ওই নতুন মাটির ভাঁড়টাতে সম্পূর্ণ ভরেছে। ভরার পরে ওই মাটির ভাঁড়ের মুখে দেখা যায় একটা নতুন পেপার সাঁটায়া দিয়েছে, ওই মাটির ভাঁড়ের গলায় একটা সুতুলি দড়ি বেঁধে দিয়েছে। এখন কম্পাউন্ডারের কাছে নাম লেখাবে বলে সকালবেলায় এক হাতে মূত্র পেশাবের মানে বোতলটা আর এক হাতে ময়লার ওই ভাতটা, দুইটা জিনিসকে হাতে করে নিয়ে যাচ্ছে। নিয়ে যেতে গিয়ে পাড়া প্রতিবেশীর মানুষেরা মনে মনে ভাবছে এই লোকটা মনে হয় কোনো আত্মীয়র বাড়ি যাবে, কুটুম বাড়ি যাবে, এটা প্রতিবেশীর যেন ধারণা। আর এদিকে যখন কম্পাউন্ডারের সামনাসামনি হয়েছে, কম্পাউন্ডার মনে মনে ভাবছে এই পেশেন্টটা তো সেই দিন এই ডাক্তারের কাছে এসেছিল, মনে হয় এই ডাক্তারের ট্রিটমেন্টে আর ওষুধে মনে হয় ভালো হয়েছে, তাই ডাক্তারের জন্য মনে হয় মিষ্টির উপহার নিয়ে আসছে। এটা হচ্ছে কম্পাউন্ডারের ধারণা। এখন দুটোই জিনিস নিয়ে গিয়ে কম্পাউন্ডারকে দিয়ে দিয়েছে। কম্পাউন্ডার এখন দেখা যায় ওটা পানির বোতল ভেবে মানে মূত্রর বোতলটাকে দেখা যায় নিচে রেখে দিয়েছে, আর মিষ্টির ভার ভেবে পায়খানার ভাঁড়টা ডাক্তারের চেম্বারের টেবিলের উপরে রেখেছে। এখন ডাক্তার ঠিক সময় এসছে চেম্বারে, ডাক্তার এসে দেখা যায়
যায় যে আমার কম্পাউন্ডার কি করে দেখি তো। তো পেশেন্টদের নাম লেখালেখি নিয়ে সে ব্যস্ত। ডাক্তার বললো ওকে আর বিরক্ত করে লাভ নাই। একটা যেন ঘরের মধ্যে থেকে কর্মচারীকে ডাকলো, আর ডাক্তার বললো এই মিষ্টির ভাতটা বাড়ির দিকে পার করে দে। চলে গেল বাড়ির দিকে। এমন সময় যেন দেখা যায় ওর স্ত্রী বলল, ডাক্তার তো তাড়াহুড়ো করে যেন দেখা যায় চেম্বারে চলে গেছে, নাস্তা করে নাই, মনে হয় ব্রেকফাস্ট নাস্তা করবে, তাই মিষ্টি কিনে দিয়ে পাঠিয়েছে। তো ও ডাক্তার পরে খাবে। এখন ডাক্তার নি কি করেছে, ও গোসল টোসল করে ব্রেকফাস্ট নাস্তা করবে বলে খুলে তো দেখতে হয় কি আছে না আছে। এখন ডাইরেক্ট মিষ্টি বলে হাতটা যেন ভরেছে, দেখে পায়খানা উঠতেছে। ডাক্তারের স্ত্রী রেগে ফায়ার হয়ে গিয়ে দেখা যায় চেম্বারে গিয়ে বলছে, তুমি ডাক্তার না ফাক্তার? ডাক্তার বলছে, কেন কি হয়েছে? বলে, সর্বনাশ হয়ে গেছে, তুমি মিষ্টির ভার পাঠিয়েছো না পায়খানার ভার পাঠিয়েছো? আসলে বলতে চাইলাম ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক বলেন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন, আর শয়তানের কথাবার্তাগুলি যেন তোমাদের জন্য অত্যন্ত যেন ভয়াবহ। ফলে শয়তানের কথা মোতাবেক জীবন চালাবে না, জিন্দেগি চালাবে না, বরং আমি আল্লাহ যা সংবিধান দিয়েছি আমার নবীর থিওরি অনুযায়ী জীবন বাস্তবায়ন করবে। ইহকালটাও মঙ্গল হবে, পরকালটাও মঙ্গল হয়ে যাবে। কে দিল এটা টাকা? সর্দার সাহেব। হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সর্দার মানুষ বসে আছেন, বয়োজ্যেষ্ঠ মানুষ। 5000 টাকা। 5000 টাকা ওনার স্ত্রীর নাম। স্ত্রীর নামে। আর উনি ওনার আব্বা মা, ওনার আব্বা আর মা সকলের জন্য, সকলের জন্য। বাগডাঙ্গার মাঠে আমাদের 8 কাঠা জমি দান। আচ্ছা, ওই বাগডাঙ্গা মাঠে 8 কাঠা জমিন দান করছেন। আলহামদুলিল্লাহ বলুন, আলহামদুলিল্লাহ। হাইয়াকাল্লাহ, 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 বারাকাল্লাহ, জাযাকুমুল্লাহ খাইরাল জাযা, আহসানাল জাযা। মোটামুটি 4 লাখেরও ওপর দাম, কমপক্ষে 4 লক্ষ টাকা দাম। একটু আলহামদুলিল্লাহ বললেন না? আহারে আহারে, নবীজির যখন গোটা শরীর দিয়ে রক্তটা ঝরছে, গোটা শরীরটা রক্তেই রক্তাক্ত শরীর, সেই সময় একজন তরুণ, একজন যুবক রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আঙ্গুরের জুস পান করাচ্ছে। আঙ্গুরের জুস, একজন নবীর হাতে রক্ত, শরীরে রক্ত, আঙ্গুরের জুস পান করার পরও রসুলের রক্ত পড়া বন্ধ হচ্ছে না। যুবকটা, তরুণটা নবীজির হাতটাকে ধরল, তার হাতেও যেন নবীর রক্ত লেগে গেল। সঙ্গে সঙ্গে যুবক ঘোষণা করে দিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সেই জায়গাটা তখন ছিল পর্বত, যে জায়গায় রাসূলের হাতে হাত দিয়ে কালমা পড়ছে রক্ত মাখানো অবস্থায়, সেই জায়গা ছিল পর্বত। এখন দেখা যায় পর্বত নাই, ওই যে জায়গাতে বায়াত নিয়েছিলেন, কলমা পড়েছিলেন, সেই জায়গাতে বিশাল বড় এক মসজিদ নির্মাণ হয়েছে। মসজিদের নামটা অন্য কিছু দেওয়া হয় নাই, ওই যুবকের নামের নামেই যেন মসজিদের নাম রাখা হয়েছে। আসলে সেই সাহাবীর নাম ছিল হযরত আকদাস। হযরত আকদাস, হযরত আকদাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তায়েফের মাটিতে সেই মসজিদের একটা সাইনবোর্ড লেখা আছে, মসজিদে আকদাস, মসজিদে আকদাস। আমার ভাইরা, আসলে বলতে চাইলাম সেই যুবক রাসূলকে সাহায্য করেছিলেন। ইনি যুবক না, ইনি হচ্ছেন একজন বৃদ্ধ মানুষ, সর্দার মানুষ। আল্লাহ ঘর বানাবার জন্য, মসজিদ বানাবার জন্য কমপক্ষে 4 লক্ষ টাকার জমিন আল্লাহ রাস্তায় দান করতেছেন। এটা মামুলি ব্যাপার নয়। তিনি দিয়েছিলেন রক্ত, আর আল্লাহর নবীর উম্মত যেন দিচ্ছেন রক্ত খাওয়ানো। দেখা যায় সেই টাকা পয়সা, জমি সম্পত্তি আল্লাহর পথে খরচা করছেন। আমি তার জন্য খাস দোয়া করব। মুসাফির মানুষ 5000 টাকা নগদে দিয়েছেন। স্ত্রী অসুস্থ আছে, স্ত্রী অসুস্থ আছে, পিতা মাতা হয়তো গত হয়ে গেছে, পিতা মাতা গত হয়ে গেছে। আয় আল্লাহ, খাস করে দোয়া করি, ইয়া রাব্বাল আলামিন, তোমার নবীর কথা যদি সত্য হয়, তোমার কথাও সত্য। তোমার নবীজি বলেছেন পিতা মাতার দোয়া কবুল হয়, মাজলুম মানুষের দোয়া কবুল হয়, মুসাফিরেরও দোয়া কবুল হয়। আয় আল্লাহ, আমি মুসাফির হালাতে আছি, নিউ টাউনের মাটি থেকে এই দেখা যায় রাস্তায় চলা অবস্থায় আবার গাড়িওয়ালাকে ডেকে তাড়াহুড়ো করে এ জায়গায় আসা। আল্লাহ তুমি নিয়ে এসছো। আগামীকাল শাহাবুদ্দিন আমাকে বলছিল যে আগামীকালকেও তো আপনি প্রধান বক্তা, তো কালকে কি আপনি ওখানে সরাসরি এখান থেকে যাবেন, না আপনি একটু রেস্ট নেবেন দিয়ে আসবেন? আমি ওনাকে কানে
কানে কানে বললাম ভাই প্রতি জায়গায় এই রাত্রি লাস্টে আমাকে উঠানো হয় প্রধান বক্তা বানিয়ে, আমার ঘুম হয় না, ফলে আমি এখন যাব না। উনি বললেন যদি যেতেন তাহলে আপনার গাড়িতে আমি যেতাম। বলে আমি যাব না, তার মানে আগামীকাল আমার বিলবাড়ি মাদ্রাসা আলহামদুলিল্লাহ এইখানে আমার প্রোগ্রাম আছে আলহামদুলিল্লাহ। 6 মাস না 1 বছর আগে দাওয়াত দিয়েছে, 1 বছর আগে। আমি তার আগেও গেছি, তার আগেও গিয়েছি। বয়স যত হয়েছে মনে হচ্ছে দাওয়াতের কাজ আরো যেন বেশি হচ্ছে, কথা বুঝলেন কিনি? তো যাই কথাটা হচ্ছে যে আমি মুসাফির মানুষ, মুসাফির হালাতে আছি। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর বড় কৃপা, আল্লাহর বড় দয়া যে আল্লাহ পাক যেন আপনাদের এখানে নিয়ে এসেছে। তাই আল্লাহর কাছে দোয়া করি, এই আল্লাহ ওনার যেন আম্মা আব্বা যে কবরে শুয়ে আছে, আল্লাহ সেই কবরটাকে নূরে মুনাওয়ার করে দাও, জান্নাতি লিবাস পরিয়ে দাও, জান্নাতি বিছানা বিছিয়ে দাও, জান্নাতি হাওয়া বইয়ে দাও। একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন, একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ওনার জন্য দোয়া করি, ওনার স্ত্রীকে আল্লাহ তুমি সুস্থতা দান করুন, কারণ তোমার ওয়াদা আছে তুমি অসুখ দাও, তুমি অসুখ ভালো করো, ফলে তোমার রাস্তায় তো এইভাবে খরচা করেছে। আল্লাহ নিয়তের দিকে দেখে আল্লাহ তুমি আশাটাকে পূর্ণ করে দাও। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা মাগফির খাতায়ে কাবীরানা, আল্লাহুম্মা মাগফির খাতায়ে সগীরানা, আল্লাহুম্মা মাগফির খাতায়ে জাহিরানা, আল্লাহুম্মা মাগফির খাতায়ে বাতিনা। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ربنا وادخلهم جنة عدن التي وعدتهم ومن صلح من آبائهم। এরা আমিন আমিন কেন করে না? দোয়া করছি রে ভাই, একটু আমিন আমিন করুন। ربنا وادخلهم جنة عدن التي وعدتهم ومن صلح من آبائهم وأزواجهم وذرياتهم إنك أنت العزيز الحكيم। اللهم آمين। ربنا هي আমাদের প্রতিপালক, ওয়াদখিলহুম জান্নাত আদনিল্লাতী ওয়া'আদতাহুম, এই জান্নাতের মধ্যে সেই সমস্ত তাদের পিতা মাতা স্ত্রী ছেলে মেয়ে সলেহীন সলেহা যা আছে তারাকে ওই জান্নাতের মধ্যে ঢুকায় দাও। একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। এত সুন্দর দোয়া। আমি শেষ দোয়াটা যেটা দিব কসম ওই আল্লাহ, শেষ দোয়া যেটা দিব, নবীজির কাছে যখন দুম্বা এসেছিল, উট এসেছিল জঙ্গে তাবুকের ময়দানে যাওয়ার সময়, সেই সময় রাসূল একটা দোয়া দিয়েছিলেন, যে দোয়াটা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের মধ্যে কোট করে দিয়েছেন। সেই দোয়া আমি আপনাদেরকে দিব, শুধু খালি একটু আমিন আমিন করবেন। কথাটা বলতেছিলাম, উনি যেন এমনি করে অসংখ্য আল্লাহর প্রতি যেন ভয় ভীতি রেখে, নবীর সঙ্গে মহব্বত রেখে তিনি যেন 4 লক্ষেরও বেশি টাকা দান করলেন। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি বড় মেহেরবানি করে তিনাকে হযরত ওসমান, হযরত আবু বকর, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু, হযরত হোসেন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুদের সঙ্গে জান্নাতের মধ্যে থাকার ব্যবস্থা করে দিও। একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন, একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ভাই কথা বলছিলাম যে আপনারা তো আরো অনেকে দিতে পারেন। এই দেখুন আমার হাত দুইটার দিকে দেখুন, আমি সব আমলের কথা বলবো না, কিন্তু না বললেও হয় না, কথা বুঝেন কিনা? নবীজি তাহাজ্জুদের নামাজ পড়েছেন, কি করেছেন, কি বলেছেন, তাও মা আয়েশাকে জানিয়েছেন। আমি কিন্তু সব কথা বলবো না। এই দুইটা হাত দেখেন, লক্ষ 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 মানুষের মধ্যে দিয়ে বাইতুল হারাম কাবা শরীফের মধ্যে আল্লাহ যে কিভাবে আমারে নিয়ে চলে গেল, কোন জায়গায় নিয়ে গেল? নিচে দিকে একটা ছোট্ট মতো এরকম সিঁড়ি, খুব চ্যাপ্টা না, এরকম ছোট সিঁড়ি আছে নিচে, আর তার ওপরে আছে সোনালী রঙের গেট, হাতিম বলা হয়, মুলতাজাম মুলতাজাম। ওই যে সোনালী রঙের গেট মুলতাজাম, ওই গেটে চোকাটে এমনি করে ধরলাম 2 হাত। নবীজি বলেছেন এই জায়গায় হাত দিয়ে যা দোয়া করা হয় সে দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। তো সেই জায়গাতে কি বলেছি আমি ওটা গোপন কথা বলবো না আপনাদেরকে, যেটা চাওয়ার আমি আল্লাহর কাছে চেয়েছি, আল্লাহ পাক অবশ্যই আমাকে দেবেন। আমার স্ত্রী তার একটা হাত, তো সে 2টা হাত দিতে পারে নাই, সেও যেন একটা হাত দিতে পেরেছে। সেইখানে কথাটা বলতেছিলাম আমার ভাইরা, আপনাদের এখানে যারা আপনারা যারা বসে আছেন, আপনারা এই আল্লাহর ঘর এই মসজিদকে বানাবার জন্য যদি এখানে যতগুলো মানুষ বসে আছেন 100 করে যদি টাকা হয় কাছে থাকলে, 500 হোক, 1000 হোক, 2000 হোক, 5000 হোক, 10,000 হোক দিবেন আপনারা, কিন্তু 100 করে টাকা যদি আমার এই হাটটাতে দিতেন, অথবা 500 করে টাকা দিতেন এই আমার হাটটাতে, ইনশাল্লাহ পারেন। যদি 50 টাকা হলো তাও দেন। জি হ্যাঁ আলহামদুলিল্লাহ, বলছিলাম আমার হাতে দেন, কে পারবেন উঠে আসেন, দেন। আলহামদুলিল্লাহ। এই দেখেন একজন যেন তরুণ, একজন যুবক, উনি জানেন আব্দুর রহমান আল সুদাইসকে যখন, আলহামদুলিল্লাহ ভালো আছেন,
মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। হাসি মুখে কথা বলে, নবীজি বলেছেন সাদকা সমতুল্য নেকি হয়ে যায়, সাদকা সমতুল্য নেকি হয়ে যায়। দেখুন এটা কত আছে? 20। হ্যাঁ, মসজিদে খুব টাকার দরকার আছে না? 50 পাড়া দেওয়ার মতো লোক, জি দেওয়ার মতো লোক 1 লাখ একদম। কি নাম ওনার? আনিসুর রহমান। আনিসুর রহমান, আল্লাহ আল্লাহ আল্লাহ, কি সুন্দর নাম, আনিসুর রহমান। এই দেখুন আনিসুর রহমান ভাই, এখন কথাটা বলতেছিলাম যে আপনি 20,000 টাকা নিজে দিয়েছেন, আমি তো চাই নাই, এটা আপনি দিয়েছেন, আমরা কেউ চাই নাই। আল্লাহ কি চাইছেন দেখুন, আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহান নাসু যকুরু নি'মাতাল্লাহ। আল্লাহ পাক বলেন হে মানুষ সকল, তোমরা আমার নিয়ামতগুলি স্মরণ করো, তোমাদেরকে কত কত নিয়ামত দান করেছি। তারপর আল্লাহ পাক বলছেন আমার দিকে ছুটে আসো, আমার দিকে দৌড়ায় আসো, আমার রহমতের দিকে, আমার মাগফিরাতের দিকে, আমি মাফ করে দেব, আর তোমাদেরকে সেই জান্নাত দান করব যে জান্নাতের জমিন ও আকাশের চাইতে বেশি প্রশস্ত। আল্লাহ পাক সেই কথা বলছেন। আনিসুর রহমান সাহেব কি বলছেন? ওয়াশারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। নবী যখন এই কথা বলছিলেন ছুটে আসো, 20,000 টাকা, 50,000 টাকা, একজন তরুণ, একজন যুবক বলছেন ফাইনা আনা ইয়া রাসূলুল্লাহ, বুখারী শরীফে মারাত ফাইনা আনা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনি যে কথা শোনালেন এখন আমার মনে হয় যে জিহাদের ময়দানে যায় আর শহীদ হয়ে যায়, তো আমি যদি জিহাদের ময়দানে গিয়ে শহীদ হই আমি যাব কোথায়? আপনি বলে দেন, বলে দেন আপনি যাব কোথায়? ফাইনা আনা ইয়া রাসূলুল্লাহ, আমি শহীদ যদি হয়ে মারা যায় আমি যাব কোথায়? নবীজির মুখ দিয়ে বাইরে হলো কালা ফিল জান্নাহ, দেশের মধ্যে চলে যাবে। খোরমা ফেলে দিল, খেজুর ফেলে দিল, বাড়ি ঘর ছেড়ে দিল, মায়া মমতা স্ত্রী যেন ভুলে গেল, জিহাদের ময়দানে গেল, শহীদ হয়ে গেল, নবীজির কথা মোতাবেক সে যেন জান্নাতে চলে গেল। আবার আনিসুর রহমান ভাই যদি নিয়তটা করে নেয় কিয়ামতের মাঠে হাসরের ময়দানে নবীজি আমার জন্য কান্না করবেন মাকামে মাহমুদের সিজদায় পড়ে পড়ে, আর বলবেন উম্মত আনিসুর রহমান আসো আমার দিকে, আমার হাতের পানি পান করে নাও আর জান্নাতের মধ্যে চলে যাও। এই নিয়তে যদি উনি 50,000 টাকা ঘোষণা করতেন, আল্লাহর কসমকে বলি ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়া লা আমরু ইয়াউমা ইযিল্লিল্লাহ, কেউ কাউরি যখন হবে না, কোন নফসের কোনো কাজে আসবে না, আল্লাহর হুকুম ছাড়া কাউরি হুকুম চলবে না। আনিসুর রহমান ভাইকে আল্লাহ পাক 3টা কথা সেই দিন বলবেন, ওনার সঙ্গে কথা বলবেন, যে 3টা কথা বলবেন ওই কথা 3টা আমি শোনাবো, খালি উনি ঘোষণা করুন যে আমি 50,000 দিচ্ছি ইনশাল্লাহ, আল্লাহ তোমার ঘরে দিচ্ছি, খালি ঘোষণা করলেই হবে। 3টা কথা কি ইনশাল্লাহ? জি হ্যাঁ 50, হ্যাঁ 30 করে দাও, মানে কোরআনটা আছে 30 পারা, কথা বুঝেন কিনে, ঠিক আছে 30 করে দাও, 30 করুন, আলহামদুলিল্লাহ করুন 30। হ্যাঁ বসেন আনিসুর রহমান ভাই। আচ্ছা আল্লাহ কি কথাটা বলবেন? 3টা কথা। আমি কি মানুষকে ধোঁকা দিতে পারি? আল্লাহ যে 3টা কথা বলবেন, কি 3টা কথা? উমরায় যাবেন, হজে, হজ, মায়ের শরীর খারাপ, إن الشفا والمروة من شعائر الله فمن حج البيت أو اعتمر فلا جناح। ওখানে একটা বোর্ড লাগানো আছে, শোনেন, অনেক সময় তো হজ করতে গিয়ে মানুষ ভুল করে, রুকুন ভুল করে, ওর নিয়ম কানুন জানে না। উমরা কি জিনিস? উমরাও করতে হয় আর হজও করতে হয়। আপনার যখন আমরা হজের আগে মাসেই যখন জুন মাসে গেলাম, তো দেখা যায় আমাদের সফরটা শুরু হয়েছিল মদিনা হয়ে, প্রথমে মদিনা, তারপরে দেখা যায় মক্কা পরে। তো আপনি যখন মক্কায় গেলেন, তো যাওয়ার পরেই আপনার লজে যা থাকলো সব পৌঁছে যাবে, আপনি সরাসরি যাবেন, একেবারে ঢোকার চেষ্টা করবেন আবু জাহেলের ওই দিক দিয়ে, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ির দিক থেকে। নবীজির যে জায়গাতে বাড়িটা আছে, রোমে যেখানে নবী জন্ম নিয়েছিলেন, তার সেই ঘরটা থেকে আবু জাহেলের বাড়ি হচ্ছে মাত্র 100 মিটার দূরে, 100 মিটার। আর
আবু জাহেলের বাড়ি থেকে বাইতুল হারাম কাবা হচ্ছে মাত্র 60 মিটার দূরে, কথা বুঝেন কিনে? তো আপনি ওই গেটটা দিয়ে নিচু দিক দিয়ে যাবেন, পুলিশেরা অনেক বাধা দিবে আপনাকে, এই দিকে যাও সেই দিকে যাও, হ্যাঁ যাও ত্যান যাও, এরকম করতে থাকবে। কিন্তু চালাকি করে আপনাকে ওই যেন দেখা যায় নিচুকার গেট দিয়ে ঢুকবেন, তাহলে একবারে যেখানে কালো হেজাব দিয়ে ঢাকা, গ্লাভ দিয়ে ঢাকা, আপনি সেইখানে যেতে পারবেন, কথা বুঝেন কিনে? আর যদি অন্য দিক দিয়ে লিফটে উঠিয়ে দেয় তাহলে আপনি মিডিলে, আন্না তো একবারে উপরে। এখন মিডিলে যদি তফ করেন, একটা তফ করতে আপনাকে প্রায় যেন 3 ঘন্টা হাঁটতে হবে, 3 ঘন্টা। আর যদি ওপরে যদি তফ করেন একবারে সবচেয়ে ওপরে, তাহলে প্রায় যেন 3.5 ঘন্টারও বেশি সময় লেগে যাবে, তারপরে রৌদ্র প্রচন্ড। আর যদি ভিতরে করেন তাহলে মাত্র 1.5 ঘন্টা 2 ঘন্টা, 1.5 ঘন্টা 2 ঘন্টা, কত বুঝেন কিনে? আলহামদুলিল্লাহ, যেমন যেমন ভিড়। তো ওখানে যখন যাবেন 1 ঘন্টা তো হয়ে যেতে পারে, 1.5 ঘন্টা তো হয়ে যেতে পারে, 45 মিনিটও হয়ে যেতে পারে। ওটার সময়ের অপেক্ষা আর লোকজনের অপেক্ষা, ভিড় ভাড়াকের ব্যাপার। তো ওখানে গেলে তফ করতে শুরু করলেন, হাজরা ওসওয়াদ থেকে শুরু করলেন। শুরু করার পর 7 বার চক্কর দিয়ে দিলেন, তফ হয়ে গেল। একটু যেন সরে আসলেন ফাঁকা জায়গায়, মাকামে ইব্রাহিম আর কাবাকে দেখে 2 রাকাত নামাজ পড়লেন, হালকা করে বাইর হয়ে আসলেন, জমজমের পানি খেলেন, খেজুর খেলেন। তারপরে দেখা যায় সাফা মারওয়া সাই করলেন। সাফা মারওয়া সাই করবেন কিভাবে, তার নিয়মটা, অনেক কিছু নিয়ম আছে। আপনি ওখানে যখন ঢুকবেন তখন অবশ্যই আপনি বলবেন ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আবিতা ওয়া ফালা জুনাহ। তখন এই পরে যখন আপনি ঢোকার পরে চট করে ঘুরে যাবেন, 10 হাত যাওয়ার পরে চট করে ঘুরে যাবেন, ওখান থেকে কাবা দেখতে পাবেন। কাবার দিকে যেন হাত তুলে বলবেন বিসমিল্লাহ আল্লাহু আকবার, 3 বার বলার পর তারপর হাত তুলে দোয়া করছেন। আবার দোয়া করার পরে সঙ্গে সঙ্গে এবার সাফা মারওয়া সাই করুন। সাফা মারওয়া সাই করার পর যখন 7 বার চক্কর দেওয়া হয়ে গেল, বাইর হয়ে যান, মাথা নাড়া করে দেন, উমরা হয়ে গেল। এবার ইহরাম খুলে দেন, এটার নাম হলো উমরা, এটার নাম হলো উমরা, কথা বুঝেন কি রে? আর হজ কাকে বলে? হজ অত সহজ না, হজ অত সহজ না। আমার লজে অনেক মারা গেছে। এবার 54 ডিগ্রি তাপমান যেদিন আমরা কুরবানি দিচ্ছি, মানে আরফা থেকে মুজদালিফা, মুজদালিফা থেকে জবরা, জবরা থেকে মিনা, মিনা থেকে আবার যেন দেখা যায় তওফে জিয়ারা করার জন্য আবার যেন তওফ করতে যাওয়া সেই কাবাতে ইত্যাদি। যেন দেখা যায় কত যে হাজি মারা গেছে, কত যে মরেছে, আমি কল্পনা করতে পারবেন না। আমার চোখ দিয়ে আমি যখন দেখেছি কান্না করতেছিলাম। আমার লজে যখন মারা গেল, আরে হজ হয়ে গেছে ভাই, তারপরের দিনে আমরা ইন্ডিয়ান মানুষ আসবো, দেখা যায় একই জাহাজে আসবো, একই বাসে আসবো, অথচ দেখা গেল তার স্ত্রী আসতে পেল কিন্তু সে আসতে পেল না। হজ অত্যন্ত কঠিন, অত্যন্ত জটিল। যদি কেউ টাটকা জীবিত সাহাবা কিরামদের ঘুম দেখতে চায় তাহলে ওই 3 দিনে দেখতে পাবেন অনেক হাজির কাছে খাবার নাই, অনাহারে অনাহারে অনাহারে। যদি এতটুকু পানি আছে, হাজি যেন বলছে, মনে হচ্ছে মরে যাচ্ছে, ইশারা করছে আমাকে একটু পানি দাও, আমাকে একটু পানি দাও। তো ও হাজি নিজের জন্য একটু পানি রেখেছে, সেই পানিটা তাকে খাওয়াচ্ছে। সুবহানাল্লাহ, কি অবস্থা! তো যা কথা হচ্ছে, আমি বলতে চাইলাম যে ওনার আব্বা আম্মা হজে যাচ্ছে, আব্বা এবং মা, হ্যাঁ আম্মা মানে মা। তো দেখা যায় আব্বা এবং মা দুজনাই যাচ্ছে। আল্লাহ পাক ওনাদের হজের সফরটাকে সহজ যাতে করে দেন এবং মুকাম্মাল কমপ্লিট সম্পূর্ণভাবে আরকান এবং রুকুন মাফিক যাতে হজ করার তৌফিক দান করেন। আল্লাহু আমিন, আর আল্লাহু আমিন। আমার ভাইরা, কথাটা বলতেছিলাম আপনাদের সামনে যে উনি 30,000 টাকা দিয়েছেন। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ, নানা নানি দাদা দাদি, তো আল্লাহর কাছে দোয়া করি, এই আল্লাহ তুমি কাল কিয়ামতের মাঠে হাসরের ময়দানে এই আল্লাহ এমনি করে তোমার আরশের ছায়া দান করবে, কিন্তু পুলসিরাত অত্যন্ত ভয়াবহ পথ, খুব কঠিন রাস্তা। আয় আল্লাহ ওই পুলসিরাতটা তোমার দয়া দিয়ে, তোমার রহমতের বুক দিয়ে তুমি পার করায় নিয়ে একটু জোরে আল্লাহু আমিন, একটু জোরে আল্লাহু আমিন। এনাদেরকে কি কথা আল্লাহ পাক বলবেন? আমার ভাই দিয়েছেন 4 লক্ষেরও বেশি টাকা, আবার যেন দেখা যায় আনিসুর রহমান দিয়েছেন 30,000 টাকা। এনারা কি বলবেন জানেন? সেই সমস্ত নেককার, সেই সমস্ত পরহেজগার, সেই সমস্ত মুমিন, সেই সমস্ত আল্লাহওয়ালা মানুষগুলোকে আল্লাহ পাক বলবেন 3টে কথা, উদখুলুহা
উদখুলুহা উদখুলুহা, প্রবেশ করো প্রবেশ করো, উদখুলুহা বিসালামিন আমিন। সালাম শান্তি 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 শান্তি, আমিন আবার নিরাপত্তা আর নিরাপত্তা, নিরাপত্তা আর নিরাপত্তা। এই তিনটা কথা যখন আল্লাহ পাক বলবেন আর তারা যখন জান্নাতের মধ্যে যাবে, যাওয়ার পরে তাদের মনের মধ্যে অনেক কিছু আশা জাগবে, অনেক আশা জাগবে। তার মধ্যে একটা মানুষ বলবে কি, লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। আয় আল্লাহ, তুমি তো বলে দিয়েছো যা চাইবে তাই পাবে। জান্নাতের মধ্যে এসেছি ঠিক আছে, সব পেয়ে গিয়েছি, কিন্তু আমরা চাই আরো কিছু, আরো কিছু চাই। আল্লাহ পাক তাদের মনের কথা জানবেন, তারপরও জিজ্ঞেস করবেন কি চাও কি চাও। ওরা বলবে আমাদেরকে হাল দাও, আমাদেরকে নাঙল দাও, মোষ দাও, গরু দাও, তোমার জান্নাতের মধ্যে চাষ করতে চাই। হাল বলেন না নাঙল বলেন আপনারা? হ্যাঁ, নাঙল বলেন, হাল বলেন না। কিন্তু কবি বলছে জয়নাল ধরে হাল, অভিনাশ কাটে ঘাস। কবি বলছে সর্বনাশ। কেমন হয়ে গেল সর্বনাশ? আরে জয়নালের নামটা প্রথমে আনলাম, সে হাল ধরবে আর অভিনাশ ঘাস কাটবে। কবিতা রচনা করা ভুল হয়ে গেছে, ফলে কবিতা নিত্য নতুন যেন তৈরি করতে হবে। ওরা এখন নতুন কবিতা তৈরি করলো কিভাবে? বলে হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো সিং, তারা হাট্টিমা টিম টিম, আই কম বাই কম, রেলগাড়ি ঝমাঝম, পাপি ছেলে আলু দম। মাস্টার জিজ্ঞাসা করছে, মাস্টারকে পড়তে গেছে, মাস্টারের কাছে ছাত্ররা, তো মা বাপ জিজ্ঞেস করলো কি পড়ালো টিউশনে মাস্টার? বলছে জানে না, ডিম 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 সিং 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 সিং। এখন মাস্টার বুঝে না, ছাত্র বুঝে না। আমার ভাইরা, এখন আমরাও বুঝি না। ওই যে জান্নাতের মধ্যে এখন আপনি চাইলেন গরু মোষ, যা চাইলেন, লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। আল্লাহ পাক বলছেন ওয়া লাদাইনা মাজিদ, তার মানে এর চেয়ে তো বেশি আছে, বেশি দিব। তার মানে আমি আল্লাহ স্বয়ং যেন তোমাদের সামনে দেখা দেব। উজুহু ইয়াওমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা। আল্লাহ পাক বলবেন দেখো আমাকে দেখো, সেই দিন 4 লক্ষ টাকা দান করেছিলেন, সেই দিন 30,000 টাকা দান করেছিলে আমার ঘর বানাবার জন্য, আমার মসজিদ বানাবার জন্য। ফলে জানো আমি আল্লাহ তোমাদের প্রতি রাজি হয়ে গেছিলাম, খুশি হয়ে গেছিলাম। আজকে জীবন ভরে দেখে না আমার ভাইরা। আমি যেন শেষ হাদিস একটা বয়ান করতে যাচ্ছি, রাত্রে মনে হয় অনেক বেশি হয়ে গেছে। তো বলছিলাম যে আপনারা আমার হাতে 100 করে টাকা দিলেন না ভাই? মরিয়ম তার পিতার জন্য 500 টাকা দিয়েছে, আরেকজন 100 টাকা দিয়েছিলেন, আমি ওখানে জমা করে দিয়েছি। ভাই বলছিলাম দেন না। আর ভাই 100 টাকাতে একটা লাট্টু মার্কার লঙ্গি হয়, কাফনের কাপড়ের দাম হয়, কাফনের কাপড়ের দাম। একজন মাল জমি জায়গা ঘর বাড়ি ওট ঘোড়া যত ছিল সব আল্লাহ রাস্তায় যেন সব যেন দিয়ে দিলেন। তারপরেও যখন মৃত্যু বরণ করছে জিহাদের ময়দানে, তখন তার কাফনের কাপড় জুটে না। নবীজির কাছে গেল আর গিয়ে বলল ইয়া রাসূলুল্লাহ, কাফনের কাপড় জুটছে না। পায়ের দিক ঢাকতে গিয়ে বেনামিতে, হ্যাঁ বেনামিতে দেন, 500 করে দেন, 100 করে দেন, আমার হাতে দেন ভাই, দিন দিন দিন, দয়া করে দিন, তাড়াতাড়ি আসুন। কথাটা বলতেছিলাম যে এখন দেখা যায় মুখটা ঢাকতে যাচ্ছে, পাটা যেন ফাঁকা হয়ে যাচ্ছে, পা ঢাকতে যাচ্ছে যেন মুখ ফাঁকা হয়ে যাচ্ছে। নবীজি বললেন সে কে? সাহাবীরা বললেন মুসাইব বিন উমাইর, মুসাইব বিন উমাইর, মুসাইব বিন উমাইর, মুসাইব বিন উমাইর। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ ভরা পানি নিয়ে বললেন আমার মুসাইব বিন উমাইর, আমার মুসাইব বিন উমাইর জমি জায়গা সম্পত্তি অট্টালিকা সব বিসর্জন দিয়েছে আল্লাহর জন্য, আমি নবীর মহব্বতে। সে আজকে শহীদ হয়ে গেছে, অথচ তার কাফনের কাপড় জুটে না। নবীজি বললেন তার মুখমণ্ডলটা ঢেকে দাও, পায়ের দিকটা যদিও ফাঁকা আছে, জফরান লেমনি করে দেখা যায়, সেই ঘাস দিয়ে পাতা দিয়ে ঢেকে দাও, দিয়ে তাকে দফন করে দাও। সুবহানাল্লাহ। কথা বলতেছিলাম, তিনারা সব দিলেন, তারপরও কাফনের কাপড় জুটে না। আর আপনারা 100 করে টাকা দিতে পারছেন না, মসজিদ বানাবেন বলে। সারা ভারতবর্ষে কতগুলো জুমা মসজিদ আছে তার লিস্ট হয়ে গেল, কোন কোন মসজিদ ভাঙা হবে তার লিস্ট তৈরি হয়ে গেল। আচ্ছা আপনাদের কি খবর আছে আপনাদের পশ্চিমবঙ্গে কত মসজিদ আছে? এই কত মসজিদ আছে বলুন? আপনাদের পশ্চিমবঙ্গে মসজিদ কতগুলো আছে? কিচ্ছু খবর রাখে না, কিচ্ছু খবর রাখে না। হায় হায় হায়। আর এরা বলছে খামাখা বলছে যে আমরা যেন লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই। আমার ভাইরা
পশ্চিমবঙ্গে যেটা ওয়াকফ বোর্ডের কাছে হিসাব আছে সেটা হচ্ছে ৭০,০০০ মসজিদ আপনাদের পশ্চিমবঙ্গের মাটিতে যেন কায়েম হয়েছে। কিন্তু কোন কোন মসজিদগুলি রাখা হবে আর কোন কোন মসজিদগুলি ভেঙে দেওয়া হবে তা যেন আইন যেন পাশ করে নিয়েছে। তারপরে আরেকটা, মসজিদগুলো থাকলেও মাদ্রাসা থাকলেও আপনার দেখা যায় সেই মসজিদে সর্বপ্রথম কোন কিতাব পড়ানো হবে? রামায়ণ পড়াইতে হবে। আপনারা কি মসজিদে রামায়ণ পড়াবেন? এই জোরে কথা বলে না মুর্শিদাবাদের মানুষ, জোরে কথা বলেন। মসজিদে রামায়ণ পড়াবেন, মাদ্রাসাতে রামায়ণ পড়াবেন। তাহলে পারে তারা যেন বলছে কোরআন থাকবে, হাদিস থাকবে, মুসলমান থাকবে, মসজিদ থাকবে, সব থাকবে, কিন্তু এট ফার্স্ট মর্নিং টাইমে সকালবেলায় তোমাকে রামায়ণ পড়াইতে হবে। নাউজুবিল্লাহ। তারা কি আইন পাস করতে যাচ্ছে? মসজিদ ভাঙতে 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 ভাঙলো, মন্দির বানাতে গিয়ে দেখা যায় মুকেশ আম্বানি থেকে শুরু করে যত নায়ক নায়িকা তারা টাকা দিল। কেউ দেখা যায় 8 কোটি, কেউ দিল 10 কোটি, কেউ দিল 9 কোটি, কেউ দিল আরো কিছু। ডাক্তার জাকির নায়েক তাই পাকিস্তানের মাটিতে বলল, আমি আমার ক্যামেরা দিয়ে আমি কোনো দেখা যায় এমনি করে অন্য কিছু করি না, তবে আমি দাওয়াতের কাজ করি। যে ক্যামেরাটা হচ্ছে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ক্যামেরা, যার দাম হচ্ছে 12 কোটি টাকা। 12 কোটি টাকা। 1 মাস ধরে বক্তৃতা করলেন, অনেক দাওয়াতের কাজ করেছেন। তার মধ্যে পাকিস্তানের মাটিতে কি হয়েছে জানেন? কি হয়েছে? লাভটা কি হয়েছে? অনেক মিডিয়া, অনেক সাংবাদিক, ভারত থেকে অনেক নেতা নেত্রী তারা সেখানে গেল জাকির নায়েককে এখানে আনার জন্য, অনেক কিছু বলার জন্য। কিন্তু উনি বলেছেন যে আমি ভারতের মাটি, আমার জন্মভূমি আমি ভালোবাসি, কিন্তু ভারতের মাটি থেকে দাওয়া কাজ করা যত সহজ হয়েছে তার চেয়ে বেশি ভালো হয়েছে, তত বিস্তার লাভ করেছে সেখান থেকে আমি যেখানে ওখানে আছি। ফলে যেন ভারতের মাটিতে আমি যাব না। তবে যিনারা আমার বক্তব্য শুনেছেন অবশ্যই তারা মূল্যায়ন করবেন। এই কথা বলে যখন চলে গেলেন, তারপরে কাবাতে গিয়ে যখন তিনি কান্না করছেন, আল্লাহ তোমার দ্বীনের দাওয়াতের জন্য গিয়েছিলাম আমি পাকিস্তানের মাটিতে। তারপরে সংবাদ পৌঁছালো 1000 নয়, 2000 নয়, 10,000 নয়, 20,000 নয়, 25,000 নয়, 30 থেকে 32,000 নন মুসলিম ইসলাম কবুল করেছে। যেরকম আলহামদুলিল্লাহ, আরো বলে আলহামদুলিল্লাহ। আমরা আজকে কোথায় পড়ে আছি ভাই? আমরা আজকে কোথায় পড়ে আছি? আমরা সেই খবর রাখি না, সেইভাবে আমরা জাগ্রত নয়, আমরা আজও ঘুমন্ত। আজকে আমাদের পিছনে কি ষড়যন্ত্র চলতেছে? কোরআনকে পুরানো হচ্ছে, কোরআনকে শেষ করা হচ্ছে, মসজিদ ভাঙা হচ্ছে, আলেমদেরকে অ্যারেস্ট করা হচ্ছে, আলেমদেরকে যেন জেলখানায় ভরা হচ্ছে। কি যে অবস্থা চলছে! আমরা কেন পিছিয়ে এগিয়ে আসুন। শক্তি সিন্ধু মাঝে হইয়াই শক্তি পেল না যে, জেনে রাখো পরিবার বহুদিন পূর্বে মরিয়া গিয়েছে সে। মানুষ যেদিন তুমি এসেছিলে ভবে, তুমি মাত্র কেঁদেছিলে, হেসেছিল সবে, এমন জীবন করো এ গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। মরদ জব তুম জগ মে আও, মরদ জব তুম জগ মে আও, জগ হসোগে তুম রোয়ে, ऐसा करना कर चलोगे तुम हंसोगे जग रोए। আখলাক, আদর্শ, চরিত্র, কৃষ্টি, কালচার আমাদের এরকম হওয়া দরকার। আপনি যখন কবরে চলে যাবেন আপনি আনন্দ করবেন, আপনার জন্য গোটা বিশ্ব দেখা যায় পৃথিবীর মানুষ যেন দুঃখ প্রকাশ করবে। এই লোকটা ছিল সলেহীন, এই লোকটা ছিল যেন দেখা যায় মসজিদ বানানোওয়ালা, এই লোকটা ছিল ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আমার ভাইয়েরা কথা বলতে বলতে অনেক দূরে পৌঁছে গেছে, এই টাকাটা অনেক দূরে পৌঁছে গেছি। একটা লাস্ট হাদিস বলে শেষ করব। শেষ হাদিসটা হচ্ছে এই, আমার ড্রাইভার সাহেব, হায় হায় ছেলেটা ক্লান্ত হয়ে গেছে, নাসিরউদ্দিন আমাকে বলছে, বলো না আপনি তো বললেন জালসা নাই, কমিটি ফোন করে নেয়, আর আপনি আবার এখন বলছেন আবার যাওয়া লাগবে। তো সারাটা রাত জাগলাম, আবার এই সারাদিন মন গাড়ি চালাম, আবার যেতে হবে। বলে যেতে হবে ভাই, নইলে বেলডাঙ্গার মানুষ ছাড়বে না, মানে একদম মেরে শেষ করে দেবে, যেতেই হবে। তো ও আর মাগরিবের নামাজটা তাড়াহুড়ো করে পড়তে পারলো না। গাড়িটাকে একটু ধুলো টুলো ছিল, মানে পুছাপুছি শুরু করলো, কাঁচটা পুছাপুছি করলো, সঙ্গে সঙ্গে আমার গেটে লাগানোর পর বললো না তাড়াহুড়ো করতে গিয়ে মাগরিবের নামাজ হয় নাই। বলে চলো ওখানে গিয়ে পড়বে। আপনাদের এখানে নিচু তালাতে ও মাগরিব আর ঈশা পড়লো, আমি ওপর তালাতে ঈশার নামাজ পড়লাম। এত দ্রুত গতিতে
মানে গাড়িটা ছুটিয়ে নিয়ে এসছে আজকে অত কিলোমিটার রাস্তা থেকে, যেখানে আমাদের আসতে সময় লাগবে আপনাদের এখানে 5 ঘন্টা সময় লাগবে, 5 ঘন্টা, সেখানে দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ 3 ঘন্টা 3.5 ঘন্টার পরে মানে 1.5 ঘন্টা সেভ করেছে। কত বুঝেন কিনা, 1.5 ঘন্টা সেভ করেছে যে গাড়িটাকে ঢোকালো। তো উনি আমাকে এখানে এসে বলছে, হাসতে হাসতে বলছেন যে বন্দে ভারত, আজকে গাড়ি এসছে বন্দে ভারত। আমি বললাম ভাই তুমি নিয়ে এসছো। আমি তাকে এখানে একটু যেন ফোনের মাধ্যমে বললাম যে আপনি একটু ফোন পে একটু টাকা 10,000 বেড়ে দেন, যদিও 15,000, যদিও 12,000, যদিও কি হয় আমি কন্টেন্ট করি না। আমি শুধু বলি 70 বছরের বুড়ো মানুষ গাড়ি ছাড়া চলতে পারি না। এই যে ব্যাপার, এক বঙ্গ থেকে আরেক বঙ্গ, আরেক বঙ্গ থেকে আরেক বঙ্গ, আরেক বঙ্গ থেকে আরেক বঙ্গ। আমার 29 দেখা যায় এই মাসের 29 তারিখে যে প্রোগ্রামটা আছে, এত দূরে প্রোগ্রাম আছে। ওরাকে বললাম ভাই আমি তারাবি পড়বো, নামাজ পড়বো ইত্যাদি। ওরা বললো হুজুর আপনি যদি না আসেন, আপনার বক্তব্য আমরা শুনছি ঠিক, কিন্তু চোখে না দেখলে তৃপ্তি হচ্ছে না, দয়া করে নেন। টাকা কত নেবেন? আমি বললাম টাকার দরকার নাই, কিন্তু সবচেয়ে সমস্যা হচ্ছে সময়ের। আল্লাহ পাক যে সময়ের কসম খেয়েছেন, সময় রমজান, তার জন্য প্রস্তুতি নিতে হয়। শুধু জালসা করে বাড়ানো হবে না, প্রস্তুতি নিতে হবে। সাহাবা কেরামেরা প্রস্তুতি নিয়েছেন। মোমেনের কাজই হচ্ছে আগে থেকে প্রস্তুতি নেওয়া ভালো কাজের জন্য। তো ওনারা ছাড়লেন না। এত দূরে প্রোগ্রাম, সেটা হচ্ছে আপনার জায়গাটা হচ্ছে দুবরিঘাট, আপনার ফকিরগঞ্জ। কথা বুঝেন কিনা? বিজেপি সরকারের এলাকা। কথা বুঝেন কিনা? আলহামদুলিল্লাহ ওনারা বলেছেন যে আপনি যেভাবে আসতে চান, আপনি টাকার জন্য চিন্তা করবেন না। আলহামদুলিল্লাহ। তো ভাই আমার সোনাটোরা, লাস্ট হাদিস বলে আমি শেষ করতে যাচ্ছি, যেহেতু রাত্রি 12টা বাজতে যাচ্ছে। লাস্ট হাদিসটা কি ভালো করে শোনো। বিশ্বনবী আপনাদের জানা থাকলেও আমি আরো সুন্দর করে বলি আপনাদের। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একটি মানুষ, দেহাতি মানুষ কোথা থেকে যেন আসলেন। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি এত ওয়াজ করবেন, এত কথা শোনাবেন, অত তো আমল করতে পারবো না, কিন্তু যাতে করে উত্তম আমল করে আল্লাহর নৈকট্য লাভ করতে পারি, জান্নাত লাভ করতে পারি, সেই ধরনের কিছু আমলের কথা আপনি বলে দেন, কর্মের কথা বলে দেন। আল্লাহর হাবিব সে সময় বললেন, এই আল্লাহর বান্দা, এই আল্লাহর বান্দা, এই আল্লাহর বান্দা, এক আল্লাহর সঙ্গে শিরক করো না, এক আল্লাহর সঙ্গে শিরক করো না, এক আল্লাহর সঙ্গে শিরক করো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। খবরদার আল্লাহর সমতুল্য কাউকে বানায়ও না। এই আল্লাহর বান্দা, 2 নম্বর কথা নবী বলছেন, এই আল্লাহর বান্দা, এই আল্লাহর বান্দা, এমনি করে ফরজ সিয়াম, ফরজ সালাত ছেড়ে দিও না, ফরজ সালাত, ফরজ সিয়াম ছেড়ে দিও না, ফরজ নামাজ, ফরজ রোজা ছেড়ে দিও না। 3 নম্বরে নবীজি বললেন, যাকাত দাও বন্ধ করো না, যাকাত দাও বন্ধ করো না, যাকাত দাও বন্ধ করো না। নবীজি 3টি কথা বলে শেষ করেছেন। ওই ব্যক্তি, ওই মানুষটি যেন বলল, আল্লাহ 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 ওয়াল্লাহি, আমি এক আল্লাহর কসমকে বলি, আমি এক আল্লাহর কসমকে বলি, এক আল্লাহর কসমকে বলি, ইয়া রাসূলুল্লাহ আপনি যতটা বললেন তার কমও করব না, তার বেশিও করব না। এই কথা বলে সে যেন চলে যাচ্ছে। নবীজি সাহাবা کرام থেকে বলেন, ও সাহাবীরা ওই মানুষটির দিকে চেয়ে দেখো, ওই মানুষটির দিকে চেয়ে দেখো, যে মানুষটি দেখা যায় বলল আল্লাহর কসম খেলার বলল, নবীজি আপনার কথার কমও করব না, বেশিও করব না। লোকটিকে দেখে নাও, আমি রাসূলুল্লাহ বলছি লোকটা হলো জান্নাতি। সুবহানাল্লাহ পড়ে। আমরাও যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথাগুলি শোনার পরে উত্তম থেকে উত্তম বেশি বেশি করে ভালো আমল করি, আমরাও জান্নাতে হব ইনশাআল্লাহ। একটু জোর বলুন ইনশাআল্লাহ। আমার ভাইরা কথা বলতেছিলাম, নবীজি বলেছেন শোনো কম আমল করো বেশি, শোনো কম আমল করো বেশি। এখন কথাটা হচ্ছে বক্তার অভাব নাই, আলেমের অভাব নাই, সন্ন্যাওয়ালার অভাব নাই, মুক্তির অভাব নাই, ফতোয়ার অভাব নাই, মশলার অভাব নাই, আমলের অভাব আছে না নাই? আছে না নাই? ফতোয়া বুঝেন তো? এই বুঝেন? বুঝেন না? বুঝেন। একটা যেন শিকারী, একজন শিকারী একটা জাল টেনেছে রাতের বেলায়, যদি পাখিটাকে ধরা পড়ে, তো দেখা যায় শিকারী জাল টেঙে দিয়েছে, ফাঁস জাল টেঙে দিয়েছে, এখন 2টা পাখি ধরা পড়েছে। 2টা পাখি ধরার পর, পড়ে যাওয়ার পর, এখন একটা পাখি কান্না করছে, করুণ সুরে কান্না করছে, আর একটা পাখি খুব চিৎকার করছে। তো যে পাখিটা চিৎকার করছে, এই কান্না করা পাখিটা বলছে, ভাই তুই এত চিৎকার কেন করছিস বলতো, কেন এত চিৎকার করছিস? তো চিৎকার করা পাখিটা বলছে, তুই কেন কান্না করছিস আগে বল, তুই কেন ক্রন্দন করছিস? তো ঘুঘুটা কান্না
করতে করতে ওই ঘুঘু পাখিটা ফাঁস জালে ধরা পড়েছে। সে কান্না অবস্থায়, ক্রন্দন অবস্থায় বলল, ভাই শোনো, আমি হলাম ঘুঘু, আমার গোস্ত বৈধ, আল্লাহ পাক আমার গোস্ত হালাল করে দিয়েছে। এখন এই জালের শিকারি সে যেন দেখা যায় জাল থেকে সকালবেলায় আমারে বাইর করবে, আমি গোস্ত হালাল বলে আমারে জবা করবে, আর সে যেন খেয়ে নেবে। তার মানে আমার মওত হয়ে যাবে। শুধু মওত হয়ে যাবে না, কিয়ামতের মাঠে যেন আমারে উঠা লাগবে, আল্লাহর সামনে উঠা লাগবে, আল্লাহর সামনে উঠা লাগবে। এমন সময় চিৎকার করা পাখি বলে, আল্লাহর সামনে উঠা লাগবে, এটা কেমন কথা? সে পাখি যেন বলল, যতগুলিকে কিয়ামতের মাঠে আল্লাহ পাক উঠাবে। সুবহানাল্লাহ বলে, ও বলছে যার জন্য আমি কান্না করছি, ঘুঘু বলছে আমি কান্না করছি ওর জন্য। আচ্ছা তুই কেন চিৎকার করছিস এবার বল? তো যে চিৎকার করছে তার নাম হচ্ছে কাক, সে হচ্ছে কোয়ল। তো কাক বলছে, শোনো আমি কেন চিৎকার করছি জানো? আমার গোস্ত যদিও অবৈধ, গোস্ত যদি খাওয়া জায়েজ নয়, সকালবেলায় ওই জাল যে টেগেছে এই মালিক, এ যেন আমাকে জালের মধ্যে থেকে বাইর করবে। দেখ কোন মৌলবীর কাছে যে যাবে, যে হালালের ফতোয়ায় না আমাকে জবাই করে তোমার সাথে পাইল করে খেয়ে নেবে। এই হচ্ছে ফতোয়া, কথা বুঝেন কিনে? এই চলে না, সেই চলে না, এই নেই সেই নেই, শুধু এই করতেই থাকলাম, কিন্তু আমল করতে পারলাম না, আমল করতে পারলাম না। কথাটা বলতেছিলাম বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যেন বলছেন, হাযা সিরাতুম মুস্তাকিম, সোজা পথ, উল্টা পথ। উল্টা ভাষা বুঝে? উল্টা, এই উল্টা বুঝেন না? বুঝেন না? বুঝেন? উল্টার বিপরীত কি বলেন? সোজা। উল্টার বিপরীত সোজা। হ্যাঁ হ্যাঁ, বিশ্ব নবীজি একটা সোজা ডাক টানলেন, সিধা ডাক টানলেন, আর দাগের ওই দাগটার যেন বাম দিকে ডান দিকে ছোট ছোট দাগগুলি টেনে দিলেন, আর বললেন, হাযা সিরাতুম মুস্তাকিম, এই সোজা পথ দিয়ে জীবন বাস্তবায়ন যারা করবে তাদের থাকার জায়গায় গন্তব্যস্থল হবে জান্নাত। আর ডান দিকে বাম দিকে যত ছোট ছোট দাগগুলি টেনে দিলাম, এগুলি হলো পথভ্রষ্ট, এগুলি যেন গুমরাহি পথ, এগুলি হলো শয়তানি পথ। এই পথ দিয়ে যারা দেখা যায় এমনি করে জীবন চালাবে, তাদের থাকার জায়গা হবে জাহান্নাম। এটা হলো হাদিস। এবার আপনাদেরকে উল্টা ভাষা, এটাকে বুঝাবার জন্য যুক্তি দিয়ে বুঝাই। এইটা হলো একটা পথ, এইটা হলো একটা রাস্তা, এই রাস্তা দিয়ে একটা 12 চাক্কা অথবা 22 চাক্কা অথবা 28 চাক্কার একটা লরি চলে যাচ্ছে, ট্রাকটাকে ধরে উল্টায়া দেন, তার মানে দেখা যায় বডিটাকে নিচু দিকে করে দিলেন, চাকাগুলিকে ওপর দিকে হয়ে গেল, চাকা ওপর দিকে হয়ে গিয়েছে, ইঞ্জিনটা ওপর দিকে হয়ে গিয়েছে। গোটা পৃথিবীর সমস্ত ড্রাইভার গুলিকে একত্রিত করলেন, আর একত্রিত করে বলুন, ও ড্রাইভাররা তোমাদের যা যোগ্যতা আছে, অভিজ্ঞতা আছে, যা এক্সপিরিয়েন্স আছে সব লাগায়া দাও, আর উল্টা গাড়িটা একটু চালায়া দেখাও। পারবে চালাতে? উল্টা গাড়িটাকে চালাতে পারবে? কিন্তু যারা কোরআন মাফিক জীবন চালাবে না, আল্লাহর সংবিধানের ও দেখা যায় পক্ষে যারা চলবে না, কোরআনের পক্ষে চলবে না, যারা উল্টা চলবে, যেন দেখা যায় আল্লাহ পাক কিয়ামতের মাঠে সেই সমস্ত গুনাহগার পাপাচারদেরকে আল্লাহ পাক যেন উল্টায়া দিবেন। উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসটা বয়ান করছেন, তিনি নবীর কাছে বসে আছেন, আর যারা বলছেন, ইয়া রাসূলুল্লাহি, নবীজি এমনি করে যে মানুষগুলি সারা জীবন যেন সিধা হয়ে চললো, পায়ের উপরে ভর দিয়ে চললো, সারা জীবন পায়ের উপরে ভর দিয়ে সিধা হয়ে চললো, এই মানুষগুলি না হয় কোরআনের বিপক্ষে গিয়েছে, নবীর বিপক্ষে গিয়েছে, আল্লাহর বিপক্ষে গিয়েছে, এই গুনাহগার পাপাচার মানুষগুলি পায়ে হাঁটলো, কিয়ামতের মাঠে কেমনে যেন মুখের উপরে ভর দিয়ে হাঁটবে, কেমনে যেন ঠোঁটের উপরে ভর দিয়ে হাঁটবে। যখন মা সেই কথা বলেছেন, বিশ্ব নবীর মুখ দিয়ে বাইর হয়ে গেল, আফামাইয়ামসি মুকিম্মান আলা ওয়াজহিহি আহাদা আম্মাইয়ামসি সাবিয়ান আলা সিরাতিম মুস্তাকিম। আরে সেই দিন কিয়ামতের মাঠে, হাসরের ময়দানে যারা উল্টা চলেছে, নবীর উল্টা, আজকে দেখছেন না শাবে বারাত, কি শাবে বারাত, কি শাবে বারাত, এই মাসটার নাম শাবে বারাত না শাবান? কোনটা আপনারা বলুন? এই শাবে বারাত না শাবান? শাবান। তাহলে পরে এরপরে আসবে রমজান, রমজান। এখন দেখা যায় এই মাসে শাবে বারাত যারা মানালো,
তারা বলছে শাহ ওলিউল্লাহ দেহলিবি রহমাতুল্লাহ এই বলেছেন, খাজা মঈনুদ্দিন চিশতি এই বলেছেন। খাজা মঈনুদ্দিন চিশতি, শাহ ওলিউল্লাহ দেহলিবি রহমাতুল্লাহ আলাইহি, এমনি করে ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা ইবনে তাইমিয়া, এমনি করে হাফিজ আব্দুল্লাহ বিন বাজ, এমনি করে নাসিরউদ্দিন আলবানী, এমনি করে দেখা যায় যেন এমনি করে দেখা যায় ইমাম বুখারী ইত্যাদি ইত্যাদি। এরা কেউ না, এদের কথা চলে না। কথা চলে কার? কথা চলে আমার নবীজি, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি করতে বলে থাকে তাহলে সেটা করা যাবে, যদি নবী নিষেধ করে থাকে তা থেকে বঞ্চিত থাকতে হবে। হবে না বলুন? হবে না? আজকে উল্টা চলছে, মানুষ উল্টা চলছে। আল্লাহ পাক কিয়ামতের মাঠে মুখের উপরে ভর দিয়ে তারাকে বলবেন চল হাট। সেদিন উল্টা চলেছিলি, আজকে উল্টাই চলতে হবে। যাবি কোথায়? জাহান্নামের ভিতরে। জাহান্নামের মধ্যে চলে গেছে, ওরা তখন কাঁদতে শুরু করেছে। কি বলে কাঁদবে? উল্টা চলা মানুষগুলি, এই সমস্ত গুমরাহী পথভ্রষ্ট মানুষগুলি, এই পাপাচার মানুষগুলি, তারা যেন কান্না করে ডাকবে, ক্বালু রাব্বানা আমাতানা সানাতাইন ওয়া আহইয়াতানা সানাতাইন ফাতারাফনা বিযুনুবিনা ফাহাল ইলা খুরুজিম মিন সাবিল। আমি যে আয়াত পড়ছি আপনাদের সন্দেহ হচ্ছে নাকি ভাই? এই সন্দেহ হচ্ছে নাকি? সুবহানাল্লাহ বলেন। সন্দেহ, হায় হায় হায়, মানুষ সন্দেহ করে না জেনে না বুঝে, কিছু কিছু সন্দেহ হয় না, সন্দেহ করা মহাপাপ। আমি একদিন রাজারহাটে নিউ টাউনে বক্তব্য রাখছি, তো ওসি সাহেব আসলেন, তার নাম হলো জামাল উদ্দিন। আর যেদিন আপনাদের বেলডাঙ্গায় বোম মারামারি হয়, ওই রাত্রে ছিলাম আপনাদের কি বলে মির্জাপুর নাকি একটা জায়গায় আছে, কত বলছেন, ওইখানে আমি ছিলাম একটা মাদ্রাসায়। দেখা যায় ডাক্তার সাহেব আরো অনেকে সব সভাপতি মঞ্চে বসেছিলেন, আমাকে বললেন হুজুর মারাত্মক অবস্থায়। তখন বাজে রাত্রি 11:30। আমাকে বললেন যে এই সময় আপনি বক্তব্য শেষ করুন। দেখি যেন কিছু কিছু মানুষ রক্তাক্ত, গাড়ি টাড়ি ভাঙা অবস্থায়। আমার গাড়ি কেমনে যাবে? ড্রাইভারকে বলছে যাওয়া লাগবে না, আমাকে বলছে না আপনাকে যেতে হবে না, নানা কিছু কথা বুঝেন কিনে। তারপরেও আমাকে যাওয়া লাগবেই, যেহেতু এই ভারতবর্ষের মাটিতে দেখা যায় 2100 থেকে 2200 যে মাদ্রাসার স্টাফ, শিক্ষক স্টাফ, সেই মাদ্রাসাটা হচ্ছে দারুল উলুম দেওবন্দ। দারুল উলুম দেওবন্দের গোটা বিশ্বে কাজ করছে 10 কোটিরও বেশি মানুষ। সেই মাদ্রাসার শাখা, ওই মাদ্রাসার আমি সভাপতি। রিয়াজুল উলুম যে মাদ্রাসা 100 বছরের বেশি প্রাচীন পুরাতন মাদ্রাসা। তা আমি ওখানকার মানুষকে বললাম আমাকে যাওয়া লাগবেই, যেতেই হবে, না গেলে হবে না। কারণ আমি আসি আর যাই, আমার মাথার উপরে অনেক চাপ। ওনারা বললেন হুজুর আপনি যাবেন কেমন করে? এর মধ্যে দিয়ে আলহামদুলিল্লাহ ওনারা 5-7 জন মোটর সাইকেল নিয়ে হাই রোডে যখন আসতেছে, দেখা যাচ্ছে এক জায়গায় তো মাছ টাছ নিয়ে সব দাঁড়িয়ে আছে, কথা বুঝেন কিনে। ওনারা বললেন নাজমুল্লাহ হুজুর আছেন। ওরা সব ওই লোকগুলোকে বকতে শুরু করলো, এই ধরনের একটা মানুষকে তোমরা এই রাত্রে নিয়ে আসলে কেন নিয়ে আসলে? ওরা বললো এই ব্যাপার। ওরা আবার ওখান থেকে আরো 4 জন মোটর সাইকেলে চাপলো, 9 জন মানুষ হলো, কথা বুঝেন কিনে। যেমন করে হোক এটাকে পার করতে হবে। একটা যেন ওই দিকে অনেক দূরে, ওই দিক দিয়ে রোডে, ওর যেন হাই রোডে উঠিয়ে দিলেন, আর বললেন আপনি পৌঁছানোর পর একবার আমাদেরকে ফোন করবেন, কারণ আপনাকে বড় আমর পার করতে হবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, যে জায়গায় বাধা প্রাপ্ত হয়েছিলাম, যখনই দেখা যায় নাম বলল, সব মানুষ চিনে যে এই মানুষটা তো সেই ক্যাটাগরির মানুষ যিনি কোরআনের তাফসীর করেন, হাদিস থেকে আলোচনা করেন, নবীর কথা আলোচনা করেন। সেই মানুষটা আজকে এই দিনে বিপদে পড়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর যত মদদ সাহায্য, একদিকে মানুষেরও মদদ আর সাহায্য ছিল, পেরিয়ে গেছিলাম। আজকেও আল্লাহ পাক এখানে পৌঁছে দিয়েছেন। ওয়াল্লাহি আমি নাজমালা একটার বেশি প্রোগ্রাম করি না। কেউ হয়তো মনে করবে যে নাজমালা মনে আর একটা জালসা করে এখানে আসলো। আল্লাহর কসমকে বলছি, একটির বেশি জালসা করি না। অনেকেই বলে যে হুজুর আমাদের এই জালসাটা এই টাইমে করে দেন, বলে 1 কোটি টাকা দিলেও করবো না, 1 কোটি টাকা দিলেও করবো না। দেখছেন না মুমতাজকে, দেখছেন না খাতির মোহাম্মদকে, 20,000 টাকা দাও, 25,000 টাকা দেওয়া। ইয়াসিন বলছে আগেই 25,000 টাকা পাঠাও আর ভাই চ্যালেঞ্জ করতে হবে, বলছে না। জীবনের জিন্দগিতে কখনো আগে টাকা নেই নাই, কিন্তু আজকে এমন অবস্থা হয়েছিল আমার কাছে টাকা ছিল না, যার জন্য হাইবুর রহমান ভাইকে বলেছিলাম 10,000 টাকা আপনি মেরে দেন দয়া করে, নইলে আমার পথ অতটা খুঁজে বলি নাই, শুধু বলেছিলাম 10,000 টাকা মেরে দেন, এর জন্য আমি ক্ষমা প্রার্থী।
আপনারা আমাকে মাফ করবেন, ক্ষমা করবেন। টাকা কিচ্ছু না। আল্লাহ পাক অতরুযুকু মান তাশা বিগাইরি হিসাব। আল্লাহ পাক যাকে যখন দেন বেহিসাব যেন নিয়ামত দিয়ে থাকেন, বেহিসাব যেন সম্মান দিয়ে থাকেন, সেটাই হচ্ছে বড় কথা। টাকা বড় কথা নয় ভাই। এখনই যদি মারা যায় কোথায় যাবো বলো না? সাদা কাপড় পরে 2.5 জায়গায় যাওয়া লাগবে। কি হব? আমি মানুষ থাকবো? এই আমরা মানুষ থাকবো কি? থাকবো না। তাহলে কি হব? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আরে এত সুন্দর মানুষ, এই মানুষটাকে আল্লাহ পাক মেরে দিলেন, মাটিতে মিশায়া দিলেন, আবার মিশানো মাটি থেকে তারা উখরা আবার 2 বার আল্লাহ পাক সৃষ্টি করবেন। সুবহানাল্লাহ। এমন সময় দেখা যায় আমি মানুষটা গিয়ে কি জবাব দিব? আমার মনের মধ্যে খুব ভয় হয় ভাই। আজও পর্যন্ত একটা গাড়ি কিনতে পারলাম না। মানুষ 15,000 টাকা দিলে 13,000 টাকা গাড়ির পিছনে খরচা হয়। তেল নিয়ে, মোবিল নিয়ে, টোল নিয়ে, খাওয়া দাওয়া নিয়ে। 1 কাপ চা খেতে গেলে আমার 10 টাকা লাগে, ড্রাইভারকে খাওয়াতে গেলে 20 টাকা খরচা হয়। অথচ কোনো মানুষকে কোনোদিন জীবনেও বলি নাই আমাকে এত 1000 টাকা দিতে হবে। শুধু বলি আমি গাড়ি ছাড়া যেতে পারবো না গো, আমি গাড়ি ছাড়া যেতে পারবো না। ফলে আপনারা এটা লক্ষ্য রাখবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মানুষ সেইভাবে আমাকে বিদায় করে থাকেন। আজকে যে কথাটা বলতেছিলাম আপনাদেরকে, আপনারা আমার প্রতি যদি অসন্তুষ্ট থাকেন তাহলে ক্ষমা চাইছি। কথা বুঝে নিলেন? কমিটি, আলেম, ওলামা যারা আছেন সকলের কাছে। কারণ আমি নাজমে আলম, কখনো আল্লাহ রাসূল বলেছেন তোমরা মানুষকে ক্ষমা করতে শিখো, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিয়া আনিন নাস। আল্লাহ পাক বলছেন যারা রাগকে কন্ট্রোল করে, মানুষকে ক্ষমা করে, আমি আল্লাহ তাআলাকে মহব্বত করি। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ পাক বলছেন ওরা ভালো মানুষ, আমি আল্লাহ মহব্বত করি। বুখারী শরীফ হাদিস, না বলে শেষ করতে পারছি না। বুখারী শরীফ হাদিস, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ যে বান্দাকে ভালোবাসেন হযরতে জিবরিলকে ডাকেন, আর ডাকার পরে বলেন এই জিবরিল আমার কাছে আসো। জিবরিল বলেন ইয়া রাব্বুল আলামিন কেন ডাকলেন বলুন? আল্লাহ পাক বলেন আমার ওই বান্দাকে ভালোবাসি, ওই বান্দিকে ভালোবাসি। এই জিবরিল তুমি ওকে ভালোবাসতে শুরু করে দাও। জিবরিল যেন তারে মহব্বত করা শুরু করে, আকাশের ফেরেশতাগুলিকে ডাকে, আর ওই আকাশের ফেরেশতার সামনে যেন ঘোষণা করে জিবরিল ফেরেশতা, ও আকাশের মালায়েকেরা শোনো, আমার আল্লাহ অমুক বান্দাকে ভালোবাসেন, মহব্বত করেন, আর আমি জিবরিলকে ডেকে ভালোবাসতে বললো। ফলে আকাশের ফেরেশতা তোমরাও যেন তারে ভালোবাসো, মহব্বত করো। সঙ্গে সঙ্গে যেন আকাশের ফেরেশতারা তারে মহব্বত করতে শুরু করে দেয়। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আর আল্লাহ পাক যাকে মহব্বত করে না, ভালোবাসে না, জিবরিলকে ডাকে, আর আল্লাহ পাক বলেন একে আমি ভালোবাসি না, তুমি একে মহব্বত করো না। জিবরিল বলে আমিও মহব্বত করি না। আকাশের ফেরেশতাকে বলে ও আকাশের ফেরেশতারা আল্লাহ বান্দাকে মহব্বত করে না, ফলে আমিও মহব্বত করি না, তোমরা মহব্বত করো না। আল্লাহ হচ্ছেন আমাদের জন্য যথেষ্ট। আল্লাহ হচ্ছে আমরা বান্দা। আমরা আল্লাহর কি? একটু জোরে কথা বলুন, একটু জোরে কথা বলুন, বেলডাঙ্গার মানুষেরা বলুন আমরা আল্লাহর কি? বান্দা। আলাইসাল্লাহু বিকাফিন আবদাহু ওয়া ইউখাব্বিফুনাকা বিল্লাযী মিন দুনিহি। আল্লাহ পাক বলছেন আলাইসাল্লাহু বিকাফিন আবদাহু, আমি আল্লাহ কি তোমাদের জন্য যথেষ্ট নয়? আমার বান্দা বান্দীদের জন্য কি যথেষ্ট নয়? নিশ্চয়ই আমি আল্লাহ পাক হলাম যথেষ্ট, আমি আল্লাহ পরিপূর্ণ। ফলে মিন দুনিহি, তোমরা আমাকে বাদ দিয়ে কাউরে দরবারে যেও না। সামনে পাথর চাপড়ি আছে, খবরদার পাথর চাপড়ি যাবেন না, খবরদার যাবেন না। কোন গাছের কাছে, কোন পীরের কাছে, কোন দরবেশের কাছে, কাউরে কাছে কিচ্ছু চাইবেন না। আল্লাহ পাক যেন বলেন উদুনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, তোমাদের ডাকে সাড়া দিব। তোমরা আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাদের অভাব মোচন করে দিব। তোমরা আমার কাছে ক্ষমা চাও, তোমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দেব। ফলে আমরা আল্লাহ ছাড়া কাউরে গোলামি করব না, বলো ইনশাআল্লাহ। মসজিদকে ভালোবাসো। মসজিদ হচ্ছে সবচেয়ে উত্তম জায়গা, আপনারা জানেন। কিন্তু এরপরেও দেখা যায় জমিনে যত মসজিদ আছে, মসজিদে নববিয়া থেকে, মসজিদে বাইতুল হারাম থেকে, মসজিদে আকসা থেকে, মসজিদে আরো দুনিয়াতে অনেক মসজিদ আছে, কিন্তু আর একখানা মসজিদ আছে। কোথায় আছে আপনারা বলুন তো? বলে বাইতুল মামুর।
এমন একটা মসজিদ আসমানের উপরে আছে যেখানে ফেরেশতারা নামাজ পড়ছেন। সুবহানাল্লাহ। ওই বাইতুল মামুর আছে কোথায়? আসমানের উপরে আছে কোথায়? কোথায় আছে? নবীজি বললেন এই পৃথিবীটা দেখা আর এই পৃথিবীর মধ্যস্থলটা হচ্ছে যেন কাবা। কাবার সামনাসামনি আসমানে যে জায়গা আছে, কাবার সামনাসামনি বাইতুল মামুর আছে। কাবাকে দেখবেন, এই কাবা যেন হচ্ছে বাইতুল মামুরের যেন একটা নকশা। এবং বুখারী রাহমাতুল্লাহ আলাইহি নিয়ে এসেছেন। এখন দেখা যায় ওই বাইতুল মামুরের সামনাসামনি আর একখানা জায়গা আছে, তার নাম হলো যেন দেখা যায় এমনি করে সিদরাতুল মুনতাহা। আর একখানা জায়গা আছে আরশে আজিম। আর একখানা জায়গা আছে, জায়গাটার নাম হলো লৌহে মাহফুজ। লৌহে মাহফুজে কি আছে বলেন? কি আছে বলেন? কোরআন। কোরআন দেখা যায় মসজিদে, লাইব্রেরিতে, মাদ্রাসায়, বাড়িতে, এমনি করে বিভিন্ন জায়গায় অগণিত কোরআন। কিন্তু একটি কোরআন যে জায়গা আছে সেই জায়গার নাম হচ্ছে লৌহে মাহফুজ। আল্লাহ পাকের এই কোরআনের শত্রু আছে, মসজিদের শত্রু আছে, মুসলমানের শত্রু আছে, নবীর শত্রু আছে, ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে। ফলে এই কোরআনের হেফাজত যিনি করবেন তার নাম কি? আর খামাকা ওই কি যেন আমাদের ভারতের প্রধানমন্ত্রীর নামটা কি ভালো, হ্যাঁ, কি নাম ওটা? না আমি ওটা বলবো না। কেটলিওয়ালা চাওয়ালা। হ্যাঁ ঠিক বলেছেন, কেটলিওয়ালা। কত যে মিথ্যা কথা বলতে পারে। বলছে এক হাতে কম্পিউটার আর এক হাতে কোরআন দেখতে চাই। মুসলমানদের, সংখ্যালঘুদের এক হাতে কম্পিউটার আর এক হাতে যেন কোরআন দেখতে চাই। তো এক হাতে কম্পিউটার দেখতে চাও, এক হাতে কোরআন দেখতে চাও, তুমি কেন এই কথা বলবে? এ কথা তো এক সময় বলেছিলেন তিনি এই দেশের সবচেয়ে বড় অঙ্কের, বড় র্যাঙ্কের একজন মুসলিম। তিনি বলেছিলেন আমি মুসলিম। আর মুসলিমদের হাতে আমি এক হাতে কোরআন, এক হাতে কম্পিউটার দেখতে চাই। শুধু এই কথা বলে থেমে যায় নাই, মানুষের কাছে টাকা চেয়ে